ওকে, তো আজকে আমরা মক টেস্ট ওয়ানের ম্যাথস যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা সলিউশন দেখবো। ঠিক আছে, সো চলো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 40% ও 55% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে শতকরা কম। তো দেখো, শতকরা থেকে তোমরা কিন্তু অঙ্ক পরীক্ষায় পাবে। এখানে তিনটে সংখ্যা যদি আমি এ বি সি এভাবে লিখে দিই, বলেছে দেখো তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনাটা হচ্ছে। তো এক্ষেত্রে তৃতীয় সংখ্যাটাকে তোমরা 100 ধরে নেবে। কি বলেছে, প্রথমটা 40%, দ্বিতীয়টা 55% কম। 40% কম মানে 140% মানে 40 কম। তাহলে 140 কম মানে এখানে হবে 60, 100 থেকে 40 বিয়োগ। তাহলে বি এর মান কত বসাবো বলো? 100 থেকে কত বিয়োগ হবে? 55 বিয়োগ হবে মানে 45 হবে। ঠিক আছে, এটা গেল। এরপর কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে শতকরা কত কম। এখানে দ্বিতীয় সংখ্যা কত? 45। প্রথম সংখ্যা 60, কত কম? আমি দেখছি যে 60 থেকে 45 কত কম হচ্ছে? 15 কম হচ্ছে। 15 কম হচ্ছে। কতর মধ্যে কমটা হচ্ছে? কার সঙ্গে তুলনাটা হচ্ছে? প্রথম সংখ্যাটির সঙ্গে। যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে মাথায় রাখবে, যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সে যাবে নিচেই। তাহলে এখানে প্রথম সংখ্যাটার মান যাবে নিচেই। এরপর আমাকে পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে ইন্টু 100। এই হচ্ছে আমাদের কাজ, আর কিছু নেই। তাহলে 15 দিয়ে এটা 4 বার যাচ্ছে, 4 2500, অর্থাৎ 25%। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এরটা, 25%। এই অঙ্কটাকে বিভিন্ন ভাবে দিতে পারে। এটা যেমন বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত কম, এটা বলতে পারতো যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে কত বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে কত বেশি। তখন কি অ্যান্সার হতো বলো তো? কমেন্টে জানাও। মাইক্রোফোন অফ করবে যদি কোনো কাজ না থাকে। স্যার এসএমএস কিভাবে করব বুঝতে পারছি না। এসএমএস দেখো, থ্রি ডটে ক্লিক করো। উপরে চাপ রে, চাপ বাবা, তো স্ক্রিনটা নিয়ে নিচ্ছে। ওকে, অনেকেই অ্যান্সার দিয়েছো, একদম ঠিক আছে সবার অ্যান্সার। 33.113 বা 33.3333%। ওকে, তো এইভাবে মেনলি কোশ্চেন গুলোকে এরা জাস্ট একটু এদিক ওদিক করে দেবে, আর কিছুই না। তো নেক্সট প্রশ্নটা দেখো, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পাওয়ায় শতকরা কতবার কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না? এরে, এটা দেখো বলে 25% বৃদ্ধি পেয়েছে কেরোসিন তেলের দাম। এটা যে শর্ট ট্রিক্স রয়েছে অনেকেই জানো, 25% মানে তুমি এটা করবে কি, 1/4। অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে মানে চারটা কত হবে? চারটা বেড়ে হচ্ছে 5। এটা যে টেকনিকটা রয়েছে, তাহলে খরচ কেরোসিন তেলের ব্যবহার যে কত কমাবে যার ফলে খরচের কোনো পরিবর্তন না হয়। তাহলে অর্থাৎ 5কে যদি আমি 4 করতে চাই, আমাকে 1 মাইনাস করতে হবে, এই একটা উপরে লিখে দাও, ইন্টু 100। 4 থেকে 5 হচ্ছে, ঠিক আছে। 5কে যদি আমি 4 করতে চাই, 17 গুলো বাদ দিয়ে দিয়ে কি তিনশো বলছো? উনচল্লিশ টাকা দাম দিয়েছে। কি বলছো? মাইক্রোফোন অফ করবে যদি কোনো কাজে না থাকে। 5 20 অর্থাৎ 20% কমাতে হবে, অপশন ডি। এটা অনেক ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে কত? এক্স বাই দুটো 100, কত হয়? 100 মাইনাস এক্স ইন্টু 100, না প্লাস মাইনাস কি একটা ফর্মুলা আছে, আমার ঠিক জানা নেই ফর্মুলাটা। তো এরকম একটা ফর্মুলা দেখবে তোমাদের শেখানো হয়ে স্যার থাকে, আমি যদি ফর্মুলা প্লাস, দিয়ে করাই যদি না। যদি বলে স্যার প্লাস হবে।
বৃদ্ধি বলে স্যার প্লাস হতো। নিচে যদি বৃদ্ধি বলে ওটা প্লাস হবে, আচ্ছা, আর বৃদ্ধি বললে যদি হ্রাস বলতো তাহলে মাইনাস স্যার হতো। যদি বৃদ্ধি বলে তাহলে মাইনাস প্লাস হতো। হবে, তাহলে মাইনাস হতো 100-র সাথে। হ্যাঁ, এখানে বলছে তেলের দাম আচ্ছা, 25% বৃদ্ধি, এর জন্য একশো হ্যাঁ, পঁচিশ হচ্ছে, 100-র সাথে 25 যোগ হয়ে। 150 হবে। আর হ্যাঁ, যদি তো হ্রাস এরকম একটা পেতো ফর্মুলা রয়েছে, হ্রাস ঠিক আছে। পেতো তাহলে তো আমি এই ফর্মুলা দিয়ে যাই না। হুম হুম, মাইনাস হতো, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখতে পারো, ভালো জিনিস, মনে থাকলে ভালো, না হলে আমাদের যে বেসিক যে টেকনিক রয়েছে সেটা থেকে তোমরা করতে পারো, ঠিক আছে। তো এটা আমি বলেছি ক্লাসে, আমি আর বলছি না। নেক্সট অঙ্কটা দেখো। একটি শহরে লোক সংখ্যা প্রতি বছর 5% করে বৃদ্ধি পায়। 2001 সালে ওই জনসংখ্যা যদি এত হয়, তাহলে 1999 সালে কত সংখ্যা ছিল? আগে কত ছিল সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। ধরে নিচ্ছে আগে এক্স ছিল। এটা দেখো, প্রত্যেক বছর 5% করে বৃদ্ধি পাচ্ছে, মানে 105/100। এটা কত বছর হচ্ছে দেখো, 2001, 2002, সরি 2000 আর 1999, মানে 3 বছর, তাই তো? 3 বছর না 2 বছর হচ্ছে? 1999 থেকে একবার যাবে 2000-এ, মানে এখানে 1 বছর হচ্ছে। 2000 থেকে হবে 2001, মানে 2 বছর হচ্ছে, 2টো বছর গ্যাপ হচ্ছে। তাহলে এটাকে 2বার গুণ করতে হবে, 105/100 2বার গুণ করতে হবে। আর এটা সমানই দেখো দিয়ে দিয়েছে কত, 1, 1, 0, 250। ঠিক আছে। তো এখান থেকে এক্স সমান আমি লিখতে পারি কত, 100, নিচের 100 গুলো এখানে চলে যাবে সাইডে, আর এখানে 105, নিচে আসবে। এখান থেকে 5 দিয়ে কাটো, এটাকে 21 বার। এটা 5, 20, 100। এটাকে 5 দিয়ে কাটো 21 বার, এটা 5, 20, 100। এটাকে নিশ্চয়ই যাবে এটা 21 দিয়ে। 3 দিয়ে 21 দিয়ে একবারে ডাইরেক্ট কাটি নাকি? 110, 250। এটা যদি আমি 21 দিয়ে কাটি, 5 একে 5, 5 দিয়ে 10, এখানে 5, 525, আবার 5 একে, সরি, ও 52 পর্যন্ত যাবে। 2 দিয়ে 42, 0, 1, 5, 0, আবার 1 5 বার যাচ্ছে, 105, 0, মানে এখানে 5250। একবার কাটলে হবে 5250, আর একবার কাটো 21 দিয়ে এটাকে, 2, 5, 250। তাহলে গুণ হবে যেটা, 250-র সঙ্গে 20 × 20 গুণ হবে, মানে 250 × 400 গুণ হবে। 4, 25, 100, আর এখানে একটা শূন্য, এখানে 3টে শূন্য। এটা হবে 1 লাখ, অপশন এ। চলো নেক্সট। পঞ্চায়েত ভোটে 2 জন প্রার্থী ছিল। 9,820 ভোটের ভেতরে 110টি ভোট বাতিল হয়ে গেছে। তাহলে বিজিত প্রার্থীর প্রতিটি 4% ভোটে জয়ী প্রার্থী 6% ভোট পায়। বিজিত প্রার্থীর প্রতিটি 4% ভোট, জয়ী প্রার্থী 6% ভোট পায়। তাহলে জয়ী পার্থক্য কত? আচ্ছা, বিজিত প্রার্থীর প্রতি ভোটে জয়ী প্রার্থী, বিজিত প্রার্থী মানে তো একই ব্যাপার, তাই না? একটা হবে যে হেরে গেছে, লুজার, যে হেরেছে, আর একটা যার উইন, ঠিক আছে। লুজার যদি 4টা ভোট পায়, উইন যে জিতেছে সে হচ্ছে 6টা করে ভোট পাবে, এটা বলে দিয়েছে, ঠিক আছে। টোটাল এখানে ভোটের মধ্যে 9820-র মধ্যে 110টা ভোট বাতিল হয়েছে, তার মানে কটা ভোট রয়েছে? 9710। এতগুলো টোটাল ভোটের মধ্যে 4:6 এই অনুপাতে ভাগ হচ্ছে। এখানে পার্থক্য কত দেখতে পাচ্ছ? 2 রেশিও পার্থক্য। তাহলে এটা টোটাল হচ্ছে, স্যার দেখা যাচ্ছে 10-এর স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মান। তাহলে 2-এর মান কত? 0, 0, এটা কেটে দাও।
2 দিয়ে এটা গুণ করো, 2 14 ছেড়ে দিলে লাগে 9 18 19, 1942। তাহলে জয়ের পার্থক্য হচ্ছে 1942। আচ্ছা, সবার স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এক মিনিট দাঁড়াও তো, কি ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না কেন, কি বলছো? আপনার একবার স্যার করে নেটওয়ার্ক কমেন্ট করে প্রবলেম জানাও হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আপনার স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একবার করে। হুম, হতে পারে। আর কিছু নেই, স্যার আরেকবার কারণ আমি গ্রামে আছি তো একটু নেটওয়ার্কের প্রবলেম করে জিওর। আরেকবার বলবেন? ভোটের অঙ্কটা হ্যাঁ স্যার, হ্যাঁ। বলছি। হ্যাঁ স্যার। দেখো, এখানে অঙ্কটার একটু ভাষাগত প্রবলেম আছে, যেটা আমার মনে হচ্ছে। সেম প্রবলেম সেটা করছে কিরকম? স্যার, একবার করে ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে আপনার। কথাটা কেটে স্যার কেটে আপনার আসছে। নেটওয়ার্ক প্রবলেম করছে। এখানে দেখো বলেছে যে পঞ্চায়েত ভোটে 2জন প্রার্থী ছিল। দিতে পারে না ভালো করে, বলছে 5G হ্যাঁ স্যার, এতে কোনো মোবাইলটা তুলে দিয়েছি কিছুতে। এরপর ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যালো, বলো, মাইক্রোফোন অন করে বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখো, টোটাল এখানে ভোটার হচ্ছে 9,820। ঠিক আছে, এর মধ্যে বলেছে 110টা বাতিল হয়ে গেছে। তার মানে প্রথমেই আমাকে 110 এখান থেকে বাদ দিতে হবে। বাতিল ভোট নিয়ে কি করবো? অনেক সময় বলে বাতিল ভোট, অনেক সময় বলে যে এতজন ভোট দিতে যায়নি, তো তাদেরকে তো আমাদের ক্যালকুলেশনে নিয়ে এলে হবে না। তো প্রথমেই বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকছে এখানে? 9710। এতগুলো ভোট নিয়ে আমাদের হচ্ছে, ঠিক আছে, পঞ্চায়েত ভোট হচ্ছে। ধরে নাও যে ছাপ্পা ভোট হয়নি, আমি ধরে নিলাম এটা, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, বিজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। এখানে বিজিত প্রার্থী হবে না, এটা যে প্রার্থী হেরে গেছে এটাকে কি বলে? হুম, পরাজিত। বিজিত একই পরাজিত। জিনিস তো না? বিজিত আর জয়ী একই জিনিস না? পরাজিত হ্যাঁ প্রার্থী স্যার। যে হেরে গেছে পরাজিত। তার 4টা ভোট, আর জয়ী প্রার্থী 6টা করে ভোট পায়। মানে হচ্ছে এখানে 2জন আছে, একজন তো জিতবে একজন হারবে, ঠিক আছে। একটা হচ্ছে জয়ী। এরপর দেখো বলেছে, এখানে যেটা ভাষাটা বলেছে, পরাজিত প্রার্থী 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। মানে পরাজিত প্রার্থী যখন 4টা ভোট পাবে, জয়ী প্রার্থী 6টা ভোট পাবে। ঠিক আছে, এই হিসাবে কি বলছো? কিছু বোঝানোর বেশি কিছু নেই, তাড়াতাড়ি একটু ঠিক আছে, দেখো এদের যে অনুপাতটা সেটা আমি এভাবে দেখে নিচ্ছি। তার মানে পরাজিত প্রার্থী যখন 4টা ভোট পায়, জয়ী প্রার্থী 6টা ভোট পায়, এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে 2টো ভোটের গ্যাপ। টোটাল ভোট কত বলে দিচ্ছে? 9,710। তাহলে টোটাল এটা যে অনুপাত সমানুপাতের কনসেপ্ট এখানে লেগে রয়েছে, এখানে 4 + 6 10, অর্থাৎ 10-এর মান হচ্ছে এই ভোটটা। আমাকে কতগুলো ভোটের পার্থক্য হয়েছে সেটা বের করতে বলেছে, তাহলে 2-এর মান কত, দ্যাটস ইট। তাহলে নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4% কমানো হয়, প্রস্থ 3% বাড়ানো হয়,
তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। আয়তক্ষেত্র ছিল, তার প্রস্থকে দৈর্ঘ্যকে 4% কমানো হচ্ছে, প্রস্থকে 3% বাড়ানো হচ্ছে। ঠিক আছে, তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়, এখান থেকে একটা বর্গক্ষেত্র পাওয়া যাচ্ছে, যার ফলে ক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় কিন্তু, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমানই সমান হয়। তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করতে বলেছে। দাও, এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। সেটা হচ্ছে কি, যখন এখানে বলেছে যে 4% আমি কমাচ্ছি, 3% বৃদ্ধি করছি, যার ফলে কি একটা বর্গক্ষেত্র পাওয়া যাচ্ছে। এখন যদি আমি 50 ধরি, পরিসীমাকে যদি আমি 50 ধরি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দ্বিগুণ, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 50, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 25। এখন যদি আমি একটু এটাকে ভেঙে নিই, 10 আর 15 যদি করি, 10 আর 15, তাহলে কি আসছে? আসছে না। আচ্ছা, এটা কি বেসিক নিয়মই করতে হয় মনে হচ্ছে। 1 মিনিট দাঁড়াও, এক্স ওয়াই যদি আমি করি, এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, তো বেসিক নিয়মে করে টাইম লেগে যাবে এদিকে করলে। আমি ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। দৈর্ঘ্যকে 4% কমানো হচ্ছে, মানে x-4। প্রস্থকে বলেছে 3% বাড়ানো হচ্ছে, মানে হচ্ছে xy+3। এটা যখন একটা বর্গক্ষেত্র তৈরি হবে, তখন মানে এ দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, বলো হ্যাঁ কিনা। হবে তো? সমান হবে। তাহলে এখান থেকে আমি x-y সমান আমি বলতে পারি 7। এটা একটা ইকুয়েশন গেল, 1 নাম্বার। আরেকটা ইকুয়েশন দেখো, বলেছে যে ক্ষেত্রফল দুটো এদের সমান হবে। ক্ষেত্রফল দুটো সমান হবে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে xy সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রে দেখো দৈর্ঘ্য কিন্তু ছিল x-4, প্রস্থ এখানে y+3, তাহলে এটা এ দুটোর গুণফল। এখান থেকে তোমাকে কাটাকুটি করে xy এর মান বের করতে হবে। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক ছিল, বড় অঙ্ক। তাহলে দেখো xy সমান আমি বলতে পারি, এটাকে গুণ করছি আমি, x দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করে দেবো, সরি, এক্স ওয়াই এখানে কেটে যাচ্ছে। তাহলে পাচ্ছি, দেখো আমি 3x-4y সমান পাচ্ছি -12, আর উপরে ছিল x-y সমান হচ্ছে 7। এখান থেকে এক্স ওয়াই এর মান বের করছি। এটাকে প্রথমে নিচেরটাকে আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 4x-4y সমান হয়ে যাবে 28। এটা কেটে দাও, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তো এটা কেটে যাচ্ছে। 7x, সরি, -x সমান কত হচ্ছে দেখো, -50, সরি 40 নাকি? হুম, 40। এক্স এর মান হয়ে যাচ্ছে 40, তাহলে ওয়াই এর মান কত হবে? এত বড় হচ্ছে, ক্যালকুলেশন ঠিক করলাম। স্যার এই -12 মাঝখানে এটা, ওটা +12 ওটা -12 হবে। হ্যাঁ -12 হবে, এটা এটা সমান +12 হবে। +12 মানে এটা বিয়োগ হয়ে যাবে, -16 হবে। এক্স এর মান হবে 16, এক্স এর মান হবে 16, তাহলে ওয়াই এর মান বের করলাম। x-y ছিল 7, এক্স এর মান যদি 16 হয়, 16 - y সমান 7, তাহলে ওয়াই সমান হবে 9। তাহলে এক্স এর মান 16, ওয়াই এর মান 9। এদেরকে যোগ করে দাও। কি জানতে চেয়েছে? পরিসীমা জানতে চেয়েছে। তাহলে 2 × x+y হয়ে যাবে পরিসীমা, তাহলে 2 × 9 + 16, 25, 2 × 25 মানে 50, 50, অপশন এ। স্যার অঙ্কটা অন্য কিছু ভাবে করা যায় না? এটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রসেসটা। হ্যাঁ, অনেকটা বড় আছে প্রসেসটা। তুমি যদি এটাকে বেসিক নিয়মে, বেসিক ছাড়া যদি তুমি শর্টকাট কিভাবে করতে পারো, শর্টকাট বলতে এখানে একটা আছে, অপশন টেস্ট আছে, কিন্তু অপশন টেস্টের মধ্যে তোমাকে নিয়ে আসাটা, হুম, আমার তো এখন মাথায় কিছু আসছে না শর্টকাট, পরে দেখা যাবে। তারপর অঙ্কটা দেখছি। a/b, দেখো পরীক্ষার সময়ে যখন মনে হবে এই সমস্ত অঙ্কগুলো, আমি দেখিয়ে বুঝলাম, যখন এক্স ওয়াই ধরবে
এতটা বড় হবে। এই সমস্ত অঙ্কগুলোকে শেষে করার চেষ্টা করবে। সব অঙ্ক যে করতে হবে এমনটা না, তুমি শেষেও করতে পারো কিছু অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। a is to b সমান 4:3, b is to c 3:5, c is to d 10:9, তাহলে a b c d এর মান কত হবে? এটা খুব সহজে হয়ে যাবে a b c d এর মান। দেখে নাও এখানে যে অনুপাতটা দিয়েছে, a এর মান 4, b এর মান 3, এগুলো সবাই জানো তো। b এর মান 3 হলে c এর মান 5, c এর মান 10 হলে d এর মান 9। এটা এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই করতে পারবে। এখানে দেখো d এর মান 9 রয়েছে, তাই না? d এর মান 9 রয়েছে, অর্থাৎ এখানে যে এ বি সি ডি চারটা অপশন আমার দেয়া রেখেছে, ডি মানে সবে শেষটা কি হবে? 9 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ যাবে, শেষটা যেতে হবেই, নাহলে অপশনটা হবে না। তাহলে দেখো প্রথমেই কি কি কেটে যাচ্ছে, দেখো এই 10 যেগুলো শেষ হচ্ছে 10 দিয়ে, এই দুটো প্রথমেই কিন্তু কেটে যাচ্ছে, আউট হয়ে যাবে। বুঝতে পারলে কেন আউট হলো? কারণ কি, ডি এর মান তো 9, মানে হয় 9 হবে বা 9 এর গুণিতক কিছু একটা হবে, কারণ এখানে এবিসিডির মানগুলোকে কিছু একটা গুণ করি আমরা পেয়ে থাকি। তারপর নেক্সট স্টেপ দেখো কি বলেছে। নেক্সট স্টেপে আমি যেটা করব, দুটো অপশন এখন আমার বেঁচে রয়েছে, এই দুটো অপশন। সি এবার এর একটা মান হবে শর্টকাট 10। পাওয়া যায় স্যার, যেমন আমি সবগুলো না বের করে শুধু এ আর ডি বের করে নেবো, তাহলে আমি দুটো অপশন এলিমিনেট করতে পারবো। হুম, তাও একই ব্যাপার। দেখো সি এরটা 10 দিয়ে ভাগ যাবে, সিটা 10 দিয়ে ভাগ যাবে, এও দেখো 10 দিয়ে ভাগ যাচ্ছে, এও 10 দিয়ে ভাগ যাচ্ছে। বি কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, বি 3 দিয়ে ভাগ যাবে, বি অপশনটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো বি অপশনে এখানে আছে 6, এখানে আছে 8, তাহলে কে 3 দিয়ে ভাগ যাবে? 6টা 3 দিয়ে ভাগ যাবে, কারণ কি এখানে বি এর মান 3 ছিল, তাহলে এই অপশনটা এখানে কেটে যাচ্ছে, তাহলে অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4, তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, তাহলে এর বার্ষিক আয় কত? তো এটা আই থিঙ্ক সবাই পারবে করতে। এ আর বি 5:4, আর নিচে লিখবে 3:2। ব্যালেন্স মনে হয় করাই আছে, ব্যালেন্স করাই আছে। ব্যালেন্স বলতে এই যে 5 আর 4-এর মধ্যে পার্থক্য, 2 আর 3-এর মধ্যে পার্থক্য চেক করলেই হয়ে যায় ব্যালেন্স করা। তো এখানে দেখো আসছে 2, বিয়োগ করলে এখানেও 2 আসছে। দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে তো স্যার। সাউন্ডও ক্লিয়ার আসছে না, কথা কেটে কেটে আসছে। আর আমাদের ঠিক আছে, ওর নেটওয়ার্ক প্রবলেম আছে স্যার। হ্যাঁ স্যার তুমি একটু বলি, নেটটা আওয়াজটা ঠিকঠাকই আসছে। আমাদের ঠিক আছে, দেখা যাচ্ছে। আমি আমার যে মোবাইলটা সেটা হচ্ছে দেওয়ালের উপরে তুলে দিয়েছি আমি। ঠিক আছে, এখানে নেটওয়ার্কের প্রবলেম হওয়ার এবার কথা ঠিক না। আছে স্যার, যার হচ্ছে তুমি একটু দেখে নাও, তোমারটা হতে হ্যাঁ, পারে। তুমি একটু কেটে জয়েন হও, কেটে জয়েন হও, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 2 রেশিওর মান হচ্ছে এখানে 1600, 1 রেশিওর মান কত হবে? 800। প্রশ্নে বলেছে এর বার্ষিক আয় কত, তাহলে এর বার্ষিক আয় মানে এখানে 5, 5 ইন্টু 8 মানে 40, অর্থাৎ 4000। অপশন এ। যার প্রবলেম হবে কেটে জয়েন হয়ে যাবে। নেক্সট, এ এবং বি এমন যে এর 5% এবং বি এর 4%-এর যোগফল এর 6%, বি এর 8%-এর যোগফলের 2/3। এটা জাস্ট পড়তে পড়তে অঙ্কটাকে করতে হবে, যেমন অনুযায়ী বলেছে অঙ্কের ভাষা সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিরকম? এর 5%, তাহলে এ এর মানে কি? গুণ, তাহলে এর 5% এবং বি এর 4%-এর যোগফল, বি এর 4%-এর যোগফল যোগ করে দিলাম আমি, সমান সমান বলছে দেখো এর 6%, বি এর 8%-এর যোগ 8%, এদের যোগফলের 2/3, মানে যোগফলের 2/3, এইভাবে লিখতে হবে এটাকে। যোগ করে দিলাম, 5 ব্র্যাকেটে ঘিরে দিলাম, নিয়ে তার 2/3। এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান, সরি এ আর বি এর মানটা বের করছি। দেখো অনুপাতটা, প্রথমেই পার্সেন্টেজ গুলো যদি তুমি তুলো সব কেটে যাবে, নিচেই 100 100 চলে আসবে, সব কেটে যাবে। তো তুমি পার্সেন্টেজ গুলো আমি তুলে দিচ্ছি এভাবে ডাইরেক্ট, প্লাস ছিল, পার্সেন্টেজ গুলো আমি সব তুলে দিচ্ছি নিচে, কারণ পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, সেগুলো সব নিচের গুলো কেটে কেটে যাবে বলে ওটাকে আমি প্রথমেই তুলে দিলাম। ঠিক আছে,
এইখানে যে তিনটা রয়েছে, 2 এর 3-এর যে তিনটা রয়েছে, এই তিনটাকে আমি এদিকে গুণ করে লিখতে পারি। ওকে, লিখছি দেখো গুণ। তাহলে এখানে আমি তিনটাকে কাটবো, এখানে তিনটাকে নিয়ে চলে আসবো। তাহলে হচ্ছে 15A প্লাস 12B সমান সমান, এখানে 2 দিয়ে এটাকে গুণ করো, 12A প্লাস 8 2 16B। বি গুলোকে একদিকে, এগুলোকে একদিকে, তাহলে এখানে 12A, এখানে 15A, 12 এটা বিয়োগ হয়ে যাবে এদিকে 3A, 12B ওদিকে যাবে, বিয়োগ হয়ে যাবে, 16B থেকে 12B বাদ দিলে হবে 4B। দেখো এই ইকুয়েশনটা ভালো করে দেখে নাও, 3A সমান 4B, তাহলে A is to B সমান কত হবে ডাইরেক্ট বলতে পারবে। এর মান কি হবে বলতো, যেটা B এর পাশে লেগে থাকে 4, B এর মান হবে যেটা 3 এর পাশে লেগে থাকে। দেখো আমরা এইখানে যে ABCD বা XYZ এগুলো ব্যবহার করি না, এগুলো একটা নির্দিষ্ট মান থাকে, 1 2 3 4 5 একটা মান থাকে নির্দিষ্ট। তো এই জায়গাটা বলে দিই, আর কোনোদিন ভুল হবে না। 3A সমান 4B, এখান থেকে ডাইরেক্ট 4:3 বলা যায়। B এর মান এমন হবে যার সঙ্গে এটা গুণ করব, আর এর মান এমন হবে তার সঙ্গে আমি 3কে গুণ করবো, নিয়ে দুদিকটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এর মান যদি 4 বসাও, বি এর মান যদি 3 বসাও, তাহলে এদিকটা দেখো 4 3 12 আসছে, এদিকটা গুণ করে দেখো 4 3 12 আসছে। তো সেই জন্য এইভাবে মানগুলোকে ধরা হয় থাকে 4:3। নেক্সট, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা দরে বিক্রি করা যাবে? এখানে অ্যালিগেশন ব্যবহার করতে হবে। অ্যালিগেশন, কার অ্যালিগেশন ব্যবহার করব? টাকার উপরে অ্যালিগেশন। প্রথমে দেখো দুধের বলছে 10 টাকা লিটার, 10 টাকা লিটার, তাহলে এখানে 10 বলছে আমি জল মেশাবো। জল তো আর সে দোকান থেকে কিনে মিনারেল ওয়াটার বিসলেরি মেশাবে না, জল কি করবে, সে টিউবওয়েল থেকে মেশাবে, তাই তো? তাহলে জলের দাম এখানে কত হবে, 0 টাকা। তাহলে এদিকে হচ্ছে মিল্ক, এদিকে হচ্ছে ওয়াটার। এরপরে এই মিশ্রণটা বলেছে 8 টাকায় সে বিক্রি করছে, তার মানে 8টা হয়ে যাবে মাঝে। এরপরে দেখো কত লিটার সে দুধ মেশাচ্ছে, 12 লিটার, তাহলে মিল্কের ঠিক নিচে আমাকে লিখতে হবে 12 লিটার। এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, মানে এই কোণের মানটা আমাকে বের করতে হবে। তো অ্যালিগেশনের সমাধান যেটা করে যেভাবে, সেটা হচ্ছে কি, এই সমাধানটা এই 10-এর সঙ্গে 12কে গুণ করতে হবে, তাহলে 10 × 12 120, প্লাস এই 0-র সঙ্গে 1 মিনিট, ঠিক আছে, নো প্রবলেম। 0 নিচেই কত আসবে, এই 12 প্লাস এক্স আসবে, সমান সমান 8। এখান থেকে এক্স এর মান বের করো, ঠিক আছে। 120 সমান 8 12 96 প্লাস 8x, 120 থেকে 96 বাদ দিলে কত হচ্ছে 24 সমান হচ্ছে 8x। x সমান হবে দেখো 8 3 24 মানে 3, অর্থাৎ 3 লিটার জল মেশাতে হবে। স্যার এটা অ্যালিগেশন ছাড়াও হয়, ওইভাবে একটু করে দেখান। অ্যালিগেশন এটা ছাড়া, মানে একটু, হ্যাঁ আচ্ছা অ্যালিগেশন ঘরে ছাড়া কটা ওই মনে হলো? গুণ করে ওটা। বেসিক ওয়েতে করি। বেসিক ওয়েতে, ঠিক আছে, বেসিক ওয়েতে ধরে নাও যে আমি ধরে নিচ্ছি যে 1 লিটার জল মেশাবো, এক্স ধরছি, ঠিক আছে, এক্স লিটার জল মেশাবো। তাহলে এখানে টোটাল মিশ্রণটা কত হচ্ছে, 12 লিটার ছিল দুধ আর এক্স লিটার জল মেশালাম, টোটাল হচ্ছে 12 প্লাস এক্স। এই টাকাটা বিক্রি করছে ক টাকায়, 8 টাকায় বিক্রি করছে, তাহলে ইন্টু 8। আচ্ছা, দুধ কিনতে তার ক টাকা খরচ হয়েছিল, 12 টাকা দরে, সরি 10 টাকা দরে 12 লিটার, তাহলে 10 × 12। 120 টাকা। ব্যাস, এখান থেকে তুমি দেখো এটাই, এই জায়গাটা এসেছিল এখানে। হ্যাঁ, এটা হিসাব মতো দেখতে গেলে অ্যালিগেশনটা একটু বড় হয়ে গেল, এটা আরো শর্টে হবে, তাই না? এটা আরো শর্ট হবে এখান থেকে, এই ইকুয়েশনটাই দেখো এখানে আসছে ঘুরে, এটা আরো শর্ট হবে এখান থেকে করলে। কিন্তু অ্যালিগেশন অনেক সময় সহজ হয়, অনেক মিশ্রণের চ্যাপ্টারে দেখবে। আমার এটা মাথায় প্রথমে অ্যালিগেশন ক্লিক করলো, তুমি বেসিক ওয়েটাও এটা কিন্তু সহজেই আসবে, এখান থেকে 3 অ্যান্সারই আসবে। চলো নেক্সট, 3 জনের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। 3 জন আছে, 7 5 4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, আমি এটা এক্স ধরে নিচ্ছি, একটা 7x, একটা 5x, একটা 4x। প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি মানে 7 আর 4 11x সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, দ্বিতীয় জনের মানে 5x বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। ব্যাস, এটা হচ্ছে ইকুয়েশনটা। প্রথমে আমি এক্স ধরে নিলাম, যেমন বলেছে
প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তাহলে প্রথম আর তৃতীয় জন মানে 7 এখানে 4 11x হয়ে গেল। দ্বিতীয় জন মানে এখানে 5, 5-এর দ্বিগুণ বয়স 10x হলো, এর অপেক্ষা 5 বছর বেশি, তাহলে +5। এই কোশ্চেনটা হয়ে যাওয়া মানে তো অঙ্ক হয়েই গেল। এক্স এর মান হচ্ছে 5, তোমার 5। জানতে চেয়েছে দ্বিতীয় ব্যক্তির বয়স, মানে 5 × 5 মানে 25 বছর, অপশন ডি। নেক্সট, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তাহলে তবে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, এটা ফর্মুলাটা মনে আছে? কি হয়? a সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। P। ঠিক আছে? ওকে, তাহলে দেখো পিটাকে আমি নিচে নিয়ে চলে আসছি। a/p সমান হচ্ছে এটা 1 + r/100 হোল টু দি পাওয়ার t। 2 বছরে বলেছে 4 গুণ হবে, তার মানে আমি এটা ধরে নিই 100 টাকা ধরে নিই নাকি আসল। 100 টাকা যদি আসল হয়, সেটা 400 টাকায় পরিণত হবে, সুদে আসলে 400 টাকা হবে। তাহলে আসলের ঘরে আমি উপরে লিখলাম 400, মানে প্রিন্সিপাল, সরি এটা অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল 400, আর নিচেই আমি 100। এটাকে লিখলাম 100 সমান সমান 1 প্লাস, আর রেট আমাকে বের করতে হবে, টাইম বলে দিয়েছে 2 2 বছর। 2 বছর। তো 0 0 কেটে দাও, 4/1 মানে 4 সমান হচ্ছে 1 + r/100 মাথায় 2। এই বর্গমূল যদি আমি বোথ সাইড করে দিই, তাহলে 2টা কেটে যাবে, এই 4টা হয়ে যাবে 2, বোথ সাইড বর্গমূল করে দিলাম। ঠিক আছে, তাহলে 2 সমান পাচ্ছি আমি, দেখো মুছে দিচ্ছি এটা, হ্যাঁ স্টেপগুলোকে শর্ট করে দিচ্ছি। 2 সমান পাচ্ছি এটা, তাহলে r/100 সমান আমি বলতে পারি কত, 2 - 1, এই একটা এদিকে চলে যাচ্ছে 1, তাহলে r সমান হয়ে যাচ্ছে 100, অর্থাৎ সুদের হার হয়ে যাবে 100%, অপশন ডি। স্যার এটা সূত্র ছেড়ে দিয়ে, যেমন 1 গুণ 4 হয়েছে মানে 300 টাকা সুদ হচ্ছে, এইভাবে তো করলে একটু মানে সুবিধা হয় এটা মনে হয়। এটা চক্রবৃদ্ধি সুদ বলেছে, তুমি যেটা বলছো শুধু এটা সরল সুদে বলতো, তাহলে এইভাবে করলে সুবিধা হতো। 300 টাকা সুদ বের করে নিয়ে তুমি এখানে কাজ করতে পারবে না, চক্রবৃদ্ধি সুদে a × 1 + a সমান যে ফর্মুলাটা হয় ওটা দিয়ে তোমাকে এখানে করতে হবে। এটার আর একটা ট্রিক্স আছে, যেটা আমি তোমাকে এখন বোঝাতে পারবো না। তুমি যদি আমার যে কম্পাউন্ড ইন্টারেস্টের মানে চক্রবৃদ্ধি সুদে দেবে একটা 4 ঘন্টার ক্লাস আছে, ওই ক্লাসটা যদি করো, তাহলে এটা আরো সহজে তুমি অ্যান্সার করে দিতে পারবে। এই যে 2 সমান, যেটা আমি 2 বের করলাম, এখানে আমি এই টোটালটাকে এফ ধরি, ফাংশন একটা ফ্র্যাকশন ধরি, মানে এফ এর মাথায় 2 সমান হয়ে যাবে 4, এফ সমান হবে 2। ঠিক আছে, এফ মানে হচ্ছে কি 1 + r/100 সমান 2, নিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে বের করা যায়। তো এটা আরো ফাস্ট হয়, এটা তুমি দেখলেই বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। নেক্সট অঙ্কটা দেখো। তোমাদের যদি চক্রবৃদ্ধি সুদ নিয়ে প্রবলেম হয়, আমি তোমাদের সাজেস্ট করব যে ওই 2 ঘন্টার না 4 ঘন্টার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা যদি তুমি দেখো, ওখানে টোটাল 100টা অঙ্ক রয়েছে চক্রবৃদ্ধি সুদের উপরে। ওটা যদি দেখে খাতায় নোট করো, আই থিঙ্ক জীবনে তোমার এই চক্রবৃদ্ধি সুদ নিয়ে কোনো সমস্যা হবে না। এক ফল বিক্রেতা 12 টাকায় 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো, তার কত টাকা লাভ হবে? এই অঙ্কগুলো খুব সহজ। লিখেছি। লাভ বা ক্ষতি? হ্যাঁ দেখো, 12 টাকায় 15টা আপেল, আর কি 15 টাকায় 12টি কি করছে 12টি আপেল। এখানে একটা জিনিস দেখো, এখানে 15টা আপেল 12টা আপেল, আমি ধরে নিচ্ছি যে সে যে ব্যবসা করছে, সে টোটাল 60টা আপেল নিয়ে ব্যবসা করছে। 60 কি করে পেলাম, 15 12 লস হবে, 60টা আপেল নিয়ে ব্যবসা করছে ক্যালকুলেশনের সুবিধার জন্য। 60টা আপেল কিনতে তার ক টাকা খরচ, ক টাকা লেগেছে, পকেট থেকে ক টাকা গেছে? তুমি বলবে 5 দেখো, টাকা। 15টা আপেল পাচ্ছে সে 12 টাকায়, সে যখন কিনছে 15টা আপেলের জন্য সে 12 টাকা পে করছে, তার মানে 4 গুণ সেকে দাম 48 বেশি দিতে হচ্ছে, অর্থাৎ 48 48। টাকা। তাহলে 48 টাকাটা কি তার কেনা দাম, 60টা আপেলের কেনা দাম, মানে তার পকেট থেকে গেল 48 টাকা। তাহলে পকেটে সে ক টাকা এলো, সে কি করছে 15 টাকায় 12টি আপেল বিক্রি করছে, তার মানে সে বিক্রি করে ক টাকা পাচ্ছে, ইন্টু 5 গুণ, মানে 75 টাকা তার পকেটে এলো। আর অর্থাৎ 48 টাকা তার পকেট থেকে গেছিল, 75 টাকা পকেটে এলো, লাভ ক টাকা করেছে এখানে সে?
বিয়োগ করে দাও, এদিকে 2 মানে 27 টাকা নাকি, 2 50 25 2 27, 27 টাকা, 27 টাকা তার লাভ হচ্ছে। কতর উপরে লাভ হচ্ছে? 48 টাকার উপরে লাভ হচ্ছে, ইন্টু 100। তার কত লাভ হচ্ছে, কত লাভ বা ক্ষতি হচ্ছে দেখো এরপর। এখানে কিন্তু সে প্রফিটে আছে কিন্তু, হ্যাঁ, যে অ্যান্সারটা হবে প্রফিটে হবে। অপশন বি 56.25। তো কত দিয়ে যাবে? 4 3 16 8, কি কাটবে না নাকি? কাটছে না, তিন ফ্র্যাকশনে দিয়ে আসবে। কাটবে, তিন দিয়ে কাটবে 3 স্যার। 16 48, 3 9 27, আর এদিকে 4 দিয়ে এটা যাচ্ছে, 4 4 16, 4 25 100, 9 25 225 বাই 4, ঠিক আছে, 4 5 20, 4 6 24, 1 মানে 2 56.25। 5, 56.25% তবে লাভ হবে। এটা মনে হয় আমি অ্যান্সারটা ঠিক করতে ভুল করেছিলাম, ক্ষতি দিয়ে দিয়েছিলাম মনে হয়। এটা ডি দিয়েছিলেন অ্যান্সার, ক্ষতি করে দিয়েছিলেন ডি। হ্যাঁ স্যার আমি ঠিক লাভের আছে। দিকে মেরেছিলাম, ভুল হয়েছে। কোনাকুনি গুণ আচ্ছা, করলে এনে তো তারপরে আমি better এটা, হয়। তারপরে আমি ঠিক করে, হ্যাঁ এক কোনাকুনি গুণ করো। এখানে 12 12 144, এখানে 15 15 225, 144 টাকা কেনা দাম, 225 টাকা তার বিক্রি করে পাচ্ছে সে, এখান থেকে তুমি লাভ বের করো, একই ব্যাপার। স্যার 1 মিনিট, আমি এখানে তো কোনাকুনি গুণ করি, হ্যাঁ, কিন্তু হুম, আমার মাঝে মাঝে মানে টেনশনের মাধ্যমে একটা জিনিস গুলিয়ে যায়, কোনটা যে আমি যে আগে লাভ হবে 12 না 12 ক্ষতি গুণ হবে, করবো না কোনটা কোনটা গুণ করবো? যে লাভ না ক্ষতি হবে। যেটাতে যেটাতে বলে দেয় যে লাভ, সেটা বুঝতে পেরে যায়, হ্যাঁ আগে বড়টা করি, কিন্তু এখানে হুম, লাভ বা ক্ষতি দুটো যখন দেখো কোশ্চেনে বলে কোনাকুনি তখন গুণ বুঝতে পারবো করার না। টেকনিকটা অ্যাকচুয়ালি কিচ্ছু না। এখানে যে আমি 60 ধরলাম, সরি সরি 1 মিনিট, এখানে যে 60 150। ধরেছি না, যেমন 15 আর 12 লস হবে, তুমি যদি এখানে 15 আর 12 গুণ করে দাও, কত হচ্ছে 15 12 গুণ করলে, 15 12 গুণ করলে হচ্ছে তোমার 180 নাকি, 180। 180। তুমি যদি এখানে 180টা ফল নিয়ে ব্যবসায় নেমেছো ধরো, তাহলে দেখবে, হিসেব করে দেখো ভালো করে কি করতে হয়। এটাকে তখন, এটাকে তখন তুমি 12 দিয়ে গুণ করছো, আর এটাকে 15 দিই। তার মানে এই কোনাকুনি গুণ 12 12, কোনাকুনি গুণ এই 15 15, এটাকে তখন তুমি 15 দিয়ে গুণ করছো, 225। তো এক্ষেত্রে এটা জিনিসটা ঠিক মুখস্থের মতো হয়ে যায় যে কোনাকুনি গুণ করে দেবে। প্রবলেমটা তখনই হয় তুমি যেটা বললে, লাভ না ক্ষতি, এটা ক্যালকুলেট করতে একটু তখন সময় চলে যায়, হ্যাঁ, যে লাভ হবে না ক্ষতি হবে, বা নিচেই তুমি সেই জিনিসটা কোনটা বুঝতে রাখবে, পারবো এখন। বিয়োগ করার পরে নিচেই তুমি কোনটা রাখবে, এই হ্যাঁ হ্যাঁ 144 কে রাখবে না 225 কে রাখবে। তো তার থেকে বেটার হচ্ছে কি এই বেসিক ওয়েতে তুমি করো, যে বুঝে বুঝে করো বিষয়টা, দেখো বিরাট কিছু আহামরি বিরাট কিছু নয় অঙ্কটা। আমি এখানে 15টা 12টা এভাবে না করে আমি ধরে নিলাম সে 60টা আপেল নিয়ে ব্যবসা শুরু করেছে। তুমি 60-এর পরিবর্তে এখানে যদি 120ও ধরো, তাহলেও অ্যান্সার আসবে। তুমি যদি 1 ধরো তাহলেও অ্যান্সার আসবে, কিন্তু 60 মানে করলে কি হবে আমাকে আমাকে তোমার, ধরতে হবে এই দুটোর মধ্যে মানে কাটাকাটি, মানে ভাগ করতে পারছি কাটাকুটি যাতে কোনটা না যায়, সেটা। হ্যাঁ ভাগ করতে যা পারছো সহজে সেটা দেখতে হবে, যেন হুম, হুম। ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলে ইজিলি বের করতে পারবে। এই রিলেটেড দেখবে প্রচুর অঙ্ক কিন্তু আছে, যেটাই শুধুমাত্র এলসিএম মেথড করলে ইজিলি তুমি করতে পারবে। কোনাকুনি গুণটা ঠিক মুখস্থের মতো হয়ে গেল, তোমার মাথায় ঢুকবে না, ভুল হবেই আমি এইগুলো, সমান ওই জন্য করে দেখবে বলতে ছোটখাটো পারি, জিনিস। হুম, মানে সমান করে দুই সাইড সমান করে করতে পারি। হুম, ওই এক সমান করাই তো একই জিনিস হলো। হ্যাঁ। এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে, বি ওই কাজের 1/3 অংশ 4 দিনে করতে পারে, তাহলে সম্পূর্ণ কাজটা কদিনে করবে? এটাও খুব ভালো অঙ্ক। এ অপশন একটা কাজের 1/2 অংশ 5 দিনে করছে, তার মানে টোটাল কাজটা কদিনে করছে? 10 দিনে। 10 দিনে। তাহলে এ একটা কাজ 10 দিনে করতে পারে। আবার দেখো বি, বি বলছে 1/3 অংশ 4 দিনে করছে, তার মানে বি এক অংশ কদিনে করছে? 12 দিন। 12 দিন। এরপর এ বি কদিনে করবে? তো এটা তুমি লসাগু ধরে নাও, কত হবে? 60। তাহলে এখানে আসছে 6, এখানে আসছে 5, তাহলে 60টা কাজ এখন এ আর বি একত্রে করছে, মানে 6 আর 5 11, নিচে 11 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ। তাহলে 5 11 55, 5 পূর্ণ 5/11। 5/11 দিনে করে দাও। অপশন ডি, ঠিক আছে। নেক্সট, আবার এটা এরকম বলতে বলে দেয় অনেক সময়, যে এ আর বি একত্রে সম্পূর্ণ কাজটির, সম্পূর্ণ কাজটির 1/11 অংশ কত দিনে করবে, বা 11/5 অংশ কত দিনে করবে, এরকম না 11/5 না করে আমি বলে দিই তোমাকে 1/11 অংশ কত দিনে। তখন এরকমই হবে, জাস্ট শেষে গিয়ে একটা 1/11 গুণ হয়ে যাবে।
ঠিক আছে, একটু চেঞ্জ করে দেয় যদি একটু হার্ড করতে চাইতো। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিট চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে কত? এটা একদম বেসিক নিয়ম আছে। এ 30 মিনিটে খালি করে, বি 20 মিনিটে খালি করে, টোটাল ধরে নিচ্ছি 60 লিটার জল ধরে। তাহলে এ খালি করে পার মিনিটে 2 করে, আর বি খালি করে 3 করে। তাহলে 60 লিটার জল এখন 2 আর 3 মানে 5 লিটার করে খালি করছে, বাই 5, 5 12 60, 12 মিনিটে খালি হবে। এটা ইজি অঙ্ক। নেক্সট, 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিমি পার বেগে যাচ্ছে 140 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। এটাও খুবই ইজি। টোটাল সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? যখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে 360 প্লাস 140, তার মানে হচ্ছে কত? 400, 500। 500 মিটারটা সে এখন 30 কিমি পার ঘন্টা গতিবেগে যাবে। এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তো মিটার পার সেকেন্ডে করার জন্য কত দিয়ে গুণ করতে হয় বলো? 18/5। 18/5 দিয়ে। 5/18। 18/5 না 5/18? 5/18। 5/18 দিয়ে। ঠিক আছে, উপরে 18 এখানে চলে একটা যাবে। এখানে একটা জিনিস বলে দিই, যারা ভুল করলে এই জিনিসটা, এই ট্রিক্সটা মনে রাখবে, তাহলে ভুল হবে না। একটা হচ্ছে কিমি পার ঘন্টা থেকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হয়, আর একটা করতে হয় কি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা। এই দুটোই তো করতে হয় পরীক্ষার সময়। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে 5/18 আর একটা হয় 18/5। এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। আজকের পর থেকে আই থিঙ্ক আর গোলাবে না। ভালো করে দেখো বিষয়টা। কিমি পার ঘন্টা এটা বড় একক, আর মিটার পার সেকেন্ড এটা ছোট একক হিসেব মতো, বলা হয় কিনা? এখন দেখো, তুমি বড় জিনিসটাকে ছোটতে পরিণত করছো। বড় জিনিসটাকে ছোটতে যখন পরিণত করবে তখন কি করবে? ছোট দিয়ে গুণ করবে। একের থেকে ছোট দিয়ে গুণ করলে সে কিন্তু ছোট হয়ে যাবে 10। একে যদি আমি হাফ দিয়ে গুণ করি দেখো 5 হয়ে যাবে। মানে একের থেকে ছোট যেগুলো হয় সেগুলো দিয়ে গুণ করলেই সে কিন্তু ছোটতে পরিণত হবে। তাহলে দেখো 5/18 আর 18/5, এর থেকে এখানে ছোট আর বড়কে নিশ্চয়ই বুঝতে পারছো যে উপরেরটা 18 আছে, নিচে 5 আছে। এ হচ্ছে এখানে বড় সংখ্যা, আর এটা ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যা দিয়ে গুণ করবে। তার মানে বড় একক থেকে ছোট এককে যখনই যাবে তখন 5/18 মানে ছোট দিয়ে গুণ করতে হবে। আর ছোট এককে যখন তুমি বড় এককে ট্রান্সফার করতে চাইবে তার মানে তোমাকে বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যাই হোক এরপর কাটাকুটি করে দাও। এই 18টা উপরে চলে যাবে। 30 0 3 6 18, 5 দিয়ে এটা 10 বার, তার মানে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট। চলো নেক্সট। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? 4 ঘন্টায় 24 কিমি যায় স্রোতের অনুকূলে। অনুকূলে যখন যাবে তখন কি হবে? স্রোতের বেগ 6 কিলোমিটার করে। আর নৌকার বেগ যোগ হয়, আর যখন প্লাস প্রতিকূলে যাবে তখন নৌকার বেগের থেকে স্রোতের বেগকে বাদ দিতে হয়। এখানে দেখো 4 ঘন্টায় 24 কিমি যাচ্ছে মানে তার বেগ কত? 6 কিমি প্রতি ঘন্টা। আর সে যখন 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যাচ্ছে তার মানে তার বেগ কত হচ্ছে? 4 কিমি প্রতি ঘন্টা। এরপর একটা মজার জিনিস দেখো, এখানে ফর্মুলা টর্মুলা কিছু মনে করার দরকার নেই। নৌকার বেগটা যেটা হয় সেটা হচ্ছে এদের মাঝে থাকে, এদের মাঝে থাকে নৌকার বেগটা। তার মানে 5। মাঝের সংখ্যা বের করা জানো নিশ্চয়ই। মাঝের সংখ্যা বের করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, বা তুমি অন্যভাবে করতে পারো। 5 কিমি প্রতি ঘন্টা হচ্ছে নৌকার বেগ স্থির জলে। স্রোতের বেগ তাহলে কত হবে? 1 কিমি প্রতি ঘন্টা, তাই না? স্রোতের বেগ 1 কিমি প্রতি ঘন্টা হবে। একটা মজার জিনিস দেখো, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়, আবার 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হয়। মানে নৌকার বেগটা সবসময় ওই দুটো বেগের মাঝে অবস্থান করবে। কারণ কি হচ্ছে দেখো, নৌকার বেগের সঙ্গে এই জায়গাটা ভালো করে একটু বুঝে নাও। নৌকার বেগের সঙ্গে যখনই স্রোতের বেগ যোগ হয়ে যাচ্ছে তখনই সেটা অনুকূলে তখন হয়ে সেটা যাচ্ছে। অনুকূল হয়ে যায়, আর যখনই সেটা মানে স্রোতের, স্রোতের হ্যাঁ বিয়োগ হয়ে যায় তখন প্রতিকূল হয়ে হ্যাঁ, যায়। আবার যখনই স্রোতের বিয়োগ হয়ে যায় তখনই সেটা আবার প্রতিকূলে হয়ে যায়। তার মানে কি স্রোতের বেগটা এখানে মাঝের সংখ্যাটাকে মাইনাস প্লাস করে দিলেই দেখো দুটো বেগকে তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তো নৌকার বেগটা এখানে চলে আসবে তখন। অর্থাৎ সবসময় নৌকার বেগ জানবে মাঝে থাকবে, মাঝে। নেক্সট, এবিসি এই অনুপাতে টাকা বিনিয়োগ করে 1/2, 1/3, 1/5 এই অনুপাতে বিয়োগ করে।
বিনিয়োগ করে, একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নেয়। মোট বার্ষিক লাভ এত টাকা হলে এর লভ্যাংশ কত? প্রথমে এই অনুপাত যেটা দিয়েছে এটা দেখতে আমার খুব খারাপ লাগছে। সেটা হচ্ছে কি 1/2, 1/3 আর 1/5। এটা নিয়ে কাজ করলে হবে না, এটা একটু আমি বড় করে নিই, মানে নিচের যে 2, 3, 5 এগুলো একটু সাফ করে দিই। তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 30 দিয়ে নাকি? 30 দিয়ে 30 দিয়ে। হুম 30 দিয়ে যদি আমি প্রত্যেকটাকে গুণ করি তাহলে এর মাথায় 15:6:10 6 15:10:6 প্রত্যেকটা আমি 30 দিয়ে গুণ করে দিলাম। এটা হলো, এই টাকাটা হচ্ছে তারা খাটাচ্ছে। এরপর আমি ধরে নিচ্ছি 15 টাকা খাটাচ্ছে এ, 10 টাকা বি খাটাচ্ছে, সি খাটাচ্ছে 6 টাকা। 5 মাস পরে বলেছে কে মূলধনের এ তার মূলধনের 1/3 তুলে নিচ্ছে। মানে দেখো টোটাল 12 মাসের এখানে ব্যবসা হচ্ছে, 12 মাসের। বি এর টাকাটা 12 মাস খাটছে, তার মানে 10 × 12 মাসের সঙ্গে টাইমের সঙ্গে মূলধনকে গুণ করলে যেটা হয়, যে অনুপাতটা হবে সেটা আমার সেই অনুপাতে আর কি টাকাটা ভাগ হয়। ওকে। আর সি এর টাকাটাও কিন্তু 12 মাস খাটছে। বি এর টাকাটা দেখো একটু প্রবলেম করছে। বি কি করেছে দেখো, 5 মাস পরে 1/3 তুলে নিচ্ছে, মানে 15 টাকাটা তার কতদিন ধরে খেটেছে? বলবে 5 মাস ধরে খেটেছে। ভালো করে দেখো, 15 টাকাটা তার 5 মাস ধরে কেটেছিল। তারপর সে 1/3 তুলে নিচ্ছে, 15-র 1/3 মানে সে 5 টাকা তুলে নিচ্ছে। তাহলে এখন তার পড়ে রয়েছে ক টাকা? 10 টাকা। তাহলে এই 10 টাকাটা এখন তার কদিন, মাস খাটবে? বাকি মাসটা খাটবে, 7 মাস মানে বাকি 7 7 মাস মাস খাটবে। টোটাল 12 মাসের মধ্যে দেখো 5 মাস যখনই যাচ্ছে সে 5 টাকা তুলে নিচ্ছে। তার মানে প্রথম যে 15 টাকা দিয়েছিল সেটা তার 5 মাস খেটেছে। তাহলে 15 × 5 যোগ প্লাস চিহ্ন দেবে। পরে যখন তার এখন তার কাছে রয়েছে 10 টাকা, এই 10 টাকাটা সে বাকি 7 মাসের জন্য ফেলে রেখেছে। তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তাহলে এখানে 15, 5, 15 মাইক্রোফোন অফ করবে ভাই কেউ? 5, 15, 75। মাইক্রোফোন অফ করবে। 5, 15, 75 আর এখানে হচ্ছে 70। 75 + 70 মানে হচ্ছে 145, রাইট? এটা হচ্ছে 10 কাটাকুটি আই থিঙ্ক যেত নাকি? 120 আর এখানে 6 × 72। কাটাকুটি কি যাবে? 3 দিয়ে যাবে নাকি? না, 3 দিয়ে যাচ্ছে না, ছেড়ে দাও, যাচ্ছে না, বাদ দাও। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তো এই অনুপাতে ভাগ করে দাও। টোটাল আছে 6, 7, 4, 0। এই টাকাটা টোটাল এখানে এটাকে যোগ করো, এরপর এটাকে যোগ করো। যোগ করলে কত হচ্ছে দেখো তো? 100, 100, 200, 260, 30, 330, 337 নাকি? সরি, 337 মনে হচ্ছে তো। 7, 9, 3 হাতে 1, 337। এটা দেখো 2 বার যাচ্ছে। 20, 20 আর এখানে এ লাভ হচ্ছে কত? 145 × 145। তাহলে 20 × 145 যোগফলে ঠিক করলাম? ঠিক আছে, ঠিক আছে স্যার। 20 × হ্যাঁ স্যার 145 তার মানে হচ্ছে তোমার 90, 290 মানে 2900 টাকা। অপশনটি। তো একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, ডাব্লিউবিপির অঙ্ক গতানুগতিক কিছু টাইপস কিন্তু এরা ফলো করে। এই যেমন অংশীদারি কারবার আসবেই, অংশীদারি কারবার খুব ভালো করে তোমাদের করতে হবে। এটা ছোট চ্যাপ্টার, 10-12টা যদি অঙ্ক করো অংশীদারি কারবার খুব ভালোভাবে তোমার হয়ে যাবে কিন্তু 10-12টা টাইপের। কখনো সে টাকা তুলে নিচ্ছে, কখনো জমা দিচ্ছে, কখনো আবার লাভের কিছুটা অংশ সমান ভাগে ভাগ করে, কিছুটা অংশ তারা মূলধন অনুপাতে ভাগ করে। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি একবার করে করে যাও, খুব অল্প সময়ের মধ্যে ভালো স্কোর করতে পারবে। ম্যাথ নিয়ে ভয় খাওয়ার কিচ্ছু নেই। তারপরে দেখবে তারপরে দেখবে এই লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক তুমি পাবে শিওর। ওই যে ওজনের ব্যাপারটা যেটা থাকে, বাটখারা 101 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, এই অঙ্ক একটা থাকে। তো কিছু পার্টিকুলার টাইপ এরা ফলো করে। প্রিভিয়াস ইয়ার গুলো যত ভালো করে করে যাবে বুঝতে পারবে। নেক্সট এক ব্যক্তি, আর কতগুলো অঙ্ক আছে? 1, 2, 3, 4, ভিডিওটা পাবো 5টা, 6টা। পাবে, পাবে।
এক ব্যক্তি তার মূলধনের 1/3 1/4 এবং অবশিষ্ট যথাক্রমে 7, 8 এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। তার বার্ষিক আয় এত টাকা হয়, তবে বিনিয়োগ করা মূলধন হলো কত? একটা হচ্ছে 1/3 আছে, আর একবার 1/4, আর হচ্ছে অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ এখানে তুমি মোট, হ্যাঁ তুমি মোট যে বিনিয়োগের মূল্য সেটাকে যদি লস আগে ধরে নাও, মানে 3 আর 4 12x, আমি ধরে নিচ্ছি সে 12x টাকা তার কাছে আছে। এর মধ্যে 1/3 মানে 4x টাকা সে বিনিয়োগ করছে, আবার 1/4 মানে 3x টাকা বিনিয়োগ করছে। টোটাল বাকি থাকছে কত? 7 চলে যাচ্ছে, মানে 5x টাকা রয়েছে। ওকে, এরপর দেখো কি বলেছে। প্রথম টাকাটা সে 7% হারে, মানে 7% এটা। 3x টাকাটা সে 8% হারে, আর 5x টাকাটা সে 10% হারে বিনিয়োগ করছে। 1 বছরের জন্য, কিছু বলেনি মানে 1 বছরের জন্য ধরে নিতে হবে। তাহলে টোটাল যে এখানে ইন্টারেস্টটা আসবে সেটা হচ্ছে 4 7 28x%। এখানে যেটা আসবে সেটা হচ্ছে 24x%, গুণ হয়ে যাবে, টাইমের সঙ্গে মূলধনটা গুণ হবে, এটা হচ্ছে 50x%। এগুলোকে যোগ করো, এই টাকাটা সমানই হচ্ছে কত? 561। এটা হচ্ছে তার রেট ইন্টারেস্ট হিসাবে সে পাবে। এখান থেকে তোমাকে 12x এর মান বের করতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা যোগ করো প্রথমে, 20 20 40 90 90 12 102, এটা চলে 102x% সমান হচ্ছে এটা। তাহলে আমাকে বের করতে হবে 12x এর মান। পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, পার্সেন্টেজটা যদি তুলো নিচে 100 আসবে, সেটাকে আমি এদিকে গুণ করে দিলাম। ঠিক আছে, 102টাকে নিচে নিয়ে এলাম, 102টাকে নিচে নিয়ে এলাম। 12x এর মান বের করবো, তাহলে ইন্টু 12, এখান থেকে কাটাকুটি করো, মান পেয়ে যাবে। তো 4 দিয়ে আই থিঙ্ক যাবে, না 2 দিয়ে যাবে, এটা 51, এটা 6, 51 দিয়ে এটা যাবে, দেখো 11 বার। 11 ইন্টু 100 ইন্টু 6, মানে 66 ইন্টু 100। 600। দেখো এখানে যে প্রিন্সিপালটা, মানে এখানে যে জিনিসটা আমি করলাম, অনেকে হয়তো বুঝতে পারবে না যে কেন আমি গুণ করলাম। ফর্মুলাটা একবার দেখো, রেট অফ ইন্টারেস্ট আই সমান কি হয়? PRT/100। তুমি 100 এর পরিবর্তে পার্সেন্টেজ কথাটা ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ মানে নিচেই 100কে আমি 1/100কে ইন্টু পার্সেন্টেজ আকারে লিখতে পারি। এরপরে দেখো প্রিন্সিপালের সঙ্গে টাইম, রেট, এগুলো দেখো গুণ হয়। এখানে টাইম ছিল 1 বছর, তাহলে এক, প্রিন্সিপাল আমি ধরেছি 4x, রেট হচ্ছে 7, দেখো 28x%। এইভাবে হয় জিনিসটা। তো এগুলো এই বেসিক থেকে আসে, আমি বেসিকটা বলছি না, নাহলে যথেষ্ট বড় হয়ে যাবে ক্লাস। কারণ দেখো আমি যখন তোমাদের প্র্যাকটিস করাবো বা এরকম অ্যানালিসিস করাবো, তখন কিন্তু বেসিকটা আমি হালকা জাস্ট ছুঁয়ে যাব সবার জন্য। কিন্তু যখন আমি তোমাদের মেন ক্লাস করাই, দেখবে বেসিকটাকে আমি খুব ভালো করে আগে করিয়ে দিই। তুমি পার্সেন্টেজের প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো দেখবে, বা সরল সুদের প্রিভিয়াস ইয়ার, বা যে বেসিক ক্লাসগুলো রয়েছে, দেখবে খুব সুন্দর করে বোঝানো রয়েছে। একবার করলে খাতায় নোট করে নিলে জিন্দেগিতে ভুলবে না। নেক্সট কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা এত করে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে? এক অবশিষ্ট থাকা মানে কি? এখান থেকে আমি 1 বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে 1 বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে 1 বাদ দিয়ে দিচ্ছি, যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু আমার এই 20 42 63 দিয়ে ভাগ যাবে। এই সমস্ত অঙ্কগুলো, ঠিক আছে, 99% কেসে অপশন টেস্টের মাধ্যমে হয়ে যাবে। খুব কপাল যদি খারাপ না থাকে, মানে একমাত্র সিজিএল এ কি দেয় বলতো, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা n, এখানে সেই ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলির যোগফলটা অপশনে দেয়, তখন তুমি এটা অপশন টেস্টের মাধ্যমে করতে পারো না, বেসিক নিয়মে করতে হবে। বাট এক্ষেত্রে তুমি অপশন টেস্ট ফলো করবে। এক প্রথমেই বাদ দিয়ে দিল। দেখো এরপরেও একটা ট্রিক্স আছে, 20 দিয়ে সে ভাগ যাবে, শেষে শূন্য আছে, মানে 20 দিয়ে যতগুলো সংখ্যাকে তুমি ভাগ করো না কেন, তার শেষটা কিন্তু শূন্য থাকবেই থাকবে। তুমি 20 40 60 80 200 100 যাই করো না কেন, শেষে তার শূন্য নির্ধারিত থাকতেই হবে। তাহলে এখানে 1259, এই জায়গাটা দেখো ভালো করে। দেখি এ আর ডি অটোমেটিক কেটে দিতে পারি। হ্যাঁ, 1259 থেকে যখন তুমি 1 বাদ দেবে, 1258 হবে, শেষ হচ্ছে 8 দিয়ে। এটা ইম্পসিবল, 20 দিয়ে জীবনে ভাগ যাবে না। এটাও যেমন 1238, এটাও ইম্পসিবল, 20 দিয়ে জীবনে ভাগ যাবে না। এটা যেতে পারে 1260, আর এটা 1240, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এরপরে দেখো যখন 63কে দেখতে পাচ্ছ, 7 9 63, 9 লুকিয়ে আছে, 26। 9 লুকিয়ে আছে। 9 দিয়ে ভাগ যাওয়া তো আমরা সবাই জানি,
কি হবে 9 দিয়ে ভাগের পদ্ধতিটা বলো, কি করে চেক করতে হয়? যোগ করে 9 দিয়ে ভাগ গেলেই ভাগ। হ্যাঁ, যোগ করে 9 দিয়ে ভাগ দিলে ভাগ। কোনটা যাচ্ছে দেখো, এখানে 6 রেখে 7, 7 হচ্ছে, এটা যাবে না, তাহলে এটা উত্তর, সরি এটা উত্তর, সি এরটা উত্তর। ব্যাস, আর কিছু চেক করার প্রয়োজন নেই। চেক করলে এটা অপশন টেস্টের মাধ্যমে আই থিঙ্ক সবাই জানো এভাবে করা যায়। হ্যাঁ, যেমন 20-র মধ্যে রয়েছে 5, আর 63-র মধ্যে যেমন 3, এবং 42-এর মধ্যে যেমন 3 দিয়ে যাচ্ছে। 3, 14, 42 তুমি 3 5-এ দিয়ে চেক 3 করে দিয়ে দেখতে পারো, হবে 3 দিয়ে চেক করা। হুম। আবার 3 দিয়ে চেক করলে কিন্তু আবার অনেক সময় 9 দিয়েও চেক করা যেতে পারে, মানে 3 দিয়ে যে চেক করলে সেটা 9 দিয়ে ভাগ যাবে এমনটা নয়, সেই জন্য আমি ডাইরেক্ট 9টাকে চুজ করলাম। ঠিক আছে, যেমন ভাবে হোক অপশন গুলোকে আমাকে মোদ্দা কথা কাটতে হবে, যে কোনো একটা অপশন আমাকে আনতে হবে। একজন মালি এতটি গাছের চারা এমন ভাবে রোপণ করলো যে প্রতি শ্রেণীতে যতগুলি গাছ আছে ততগুলি শ্রেণী আছে। তার মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে হবে, বর্গমূল করতে হবে, আর কিচ্ছু না। বর্গমূল, বর্গমূল যদি করতে হয় দেখো অপশন টেস্টের মাধ্যমে সবগুলোই হওয়ার চান্স আছে। তো সিম্পল নিয়মে যেটা বর্গমূল করি আমরা, আচ্ছা এটা বেসিক নিয়মে করা যেতে পারে, মানে এটা ট্রিক্সের মাধ্যমে এটা তুমি করতে পারো, সহজই আছে। ট্রিক্সের মাধ্যমে করে দেবো না বেসিক নিয়মে করবো, কোনটা বলো? বেসিক নিয়মে বেশি নিয়মে গরম তো এটা জানা নাই আমার। আচ্ছা ঠিক আছে, ট্রিক্সটা জানা নেই বলছো, ট্রিক্সটা শিখে রাখবে, কাজে লিখতে পারে। শেষ থেকে দূরে আগে দূরে করে দাগ বেসিকটা দেবে, শিখে নিন, তারপর শেষ থেকে দূরে দূরে করে দাগ দেবে। এখানে 1 পড়ে আছে, 1 একে 1 বেসিক নিয়ম। এক্ষেত্রে তোমার বেসিক নিয়মটা থেকে ট্রিক্সটা শিখে রাখা ভালো। যখন বলবে যে কত যোগ করতে হবে কত বিয়োগ করতে হবে, তখন তোমাকে ট্রিক্সে অনেক সময় কাজ করে না, তখন তোমাকে বেসিক নিয়মে যেতে হবে। এই ব্যাপারে একটু উইক আমি আছে, বলে দিচ্ছি দেখো, একটু এক, আচ্ছা ঠিক আছে, এই এই রিলেটেড অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে, তো ভালো মতন বেসিকটাও শিখে রাখবে, ট্রিক্সটাও শিখে রাখবে। এই ক্লাসও রয়েছে দেখবে। তো 7, 9 একসঙ্গে নামবে, জোড়ায় জোড়ায় নামবে, 1-এর ডবল। এইখানে কিন্তু আমাদের অ্যান্সারটা তৈরি হচ্ছে, হ্যাঁ এই পার্টটাতে, এইখানটাতে অ্যান্সারটা তৈরি হচ্ছে। তো 1-এর ডবল 2 এখানে আসবে, এখানে যে সংখ্যা বসাবে এখানেও আমাকে সেই সংখ্যা বসাতে হবে, মাথায় রাখবে। তো 3 দিয়ে যদি আমি চালাই দেখো হয়ে যাচ্ছে, এটা 3, এটা 3, 3 3 9, 3 2 6 69, 10, 56 একবারে নামবে, 56 5, 56 একবারে নামবে। এখানে দেখো 13 তৈরি হয়েছে, 13-র ডবল এখানে আসবে, 26। এরপর এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে আমাকে গুণটা করতে হবে, 5 4 4 4 4 দিয়ে যাবে, দেখো 4 4 বসাতে হবে। এই জায়গাটা বুঝতে পারছো তো? দাঁড়াও একবার মুছে দিয়ে অন্য কালার করি, অন্য কালার করে দিই। 1 3, এখানটায় 4 বসাবো, এখানটাতে 4 বসাবো, নিয়ে কি করতে হবে 264 এর সঙ্গে 4 গুণ করতে হবে। দেখো এটা আসছে কিনা, 4 4 16 6 ধরে 24 25 14 8 10 10 56, 4 দিয়ে চলে যাচ্ছে 1056, অর্থাৎ 134। এটা গেল। ট্রিক্সটা দেখো, ট্রিক্সটা দেখো কি হবে, ট্রিক্সটা দেখো 17956, 56 তলায় দাগ দেবে, দুটো শেষ থেকে দুটো দাগ দেবে, 6 দিয়ে শেষ হচ্ছে, মানে এটার অ্যান্সার হয় 4 দিয়ে শেষ হবে, না হয় 6 দিয়ে শেষ হবে। ঠিক আছে, এরপরে পড়ে আছে কে, বাকি পড়ে আছে 179। 179 থেকে ছোট একটা বর্গ সংখ্যা কত, 169, 169, যেটা কিনা 13-র বর্গ। হয় অ্যান্সারটা হবে 134, না হয় হবে 136। কি করে হবে, কোনটা হবে, কি করে চেক করবে? 13-র পরবর্তী সংখ্যা হয় 14, 13 × 14 গুণ করে দাও, কত হচ্ছে দেখো, 13 × 14 গুণ করলে 4 13 52, 2 হাতে রইল 5, 13 আর 5 18, 182। 182 দেখো, যে গুণফলটা পেলে সেটা কি হচ্ছে 179 যেটা ছিল সেটা গুণফলের থেকে ছোট হচ্ছে, 179 যেটা ছিল আমার সেটা এই গুণফলটা থেকে ছোট হচ্ছে, তাহলে এটার যে অ্যান্সার হবে ছোটটা অ্যান্সার হবে। যেটা ছিল বর্তমানে আমার নাম্বার যেটা ছিল 179, সেটা 13-র পরবর্তী সংখ্যা 14, যেটা কিনা হচ্ছে গুণফল 182, এর থেকে ছোট হচ্ছে, তাই 134 হবে, ছোটটা হবে। মানে 134 আর 134-এর মধ্যে ছোটটাকে চুজ করতে হবে। আর গুণফলের থেকে যদি বড়টা হয় তাহলে বড়টা নিয়ে হ্যাঁ, না গুণফলটা ছোট না, গুণফলটা ছোট না, গুণফলটাকে সঙ্গে তুলনা করতে হবে, যেটা আমার নাম্বারটা অ্যাকচুয়াল যার আমি বর্গমূল নির্ণয় করছি সেটা গুণফলের থেকে ছোট হচ্ছে না বড় হচ্ছে সেটা চেক করতে হবে।
সেটা যদি গুণফলের থেকে ছোট হয় তাহলে ছোট নিতে হবে, সেটা যদি গুণফলের থেকে বড় হয় তাহলে বড়টা নিতে হবে। বুঝতে পারলে? চলো একটা ছোট দেখো, একটা ছোট একটা আমি দেখাই তোমাকে। দাঁড়াও, 196 নাও, এটা দিলে হবে না, 256 নি, 256 দেখো, এটা শেষ হচ্ছে 6 দিয়ে, মানে হয় এটার এন্ড হবে 4, না হয় হবে 6। ঠিক আছে, 25-এর এবার তো ডাইরেক্ট 25-এর সব থেকে ছোট বর্গ সংখ্যা ও 256 কার বর্গ? এটা ভুল হলো, 256 তো কার বর্গই না। 625 দ্বারা 1 মিনিট দাঁড়াও। এটা 16 বর্গ। এখন মাথায় আসছে না, পরে দেখিয়ে দেবো তোমাদের অন্য একটা ট্রিক্স, মানে অন্য ভাবে অন্য একটা এক্সাম্পল। বলো, যেটা কিনা বড়, মানে গুণফলটা যে বড় হচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। বুঝতে পারলে তো? আমি সেরকম একটা খুঁজছি। 784 নিয়ে স্যার এক্স দিয়ে করুন, বলো তাড়াতাড়ি হ্যাঁ হয়ে যাবে। কত? এক্স দিয়ে করুন, এক্স ধরে করুন, হয়ে যাবে তাড়াতাড়ি। এক্স ধরে? হ্যাঁ এক্স ধরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোনটা? ওই আগেরটা? এটা এক্স ধরে? বাদ দাও, দেখছি, হ্যাঁ 3 দ্বারা যেটা ছেড়ে দাও, পরে দেখছি। এটা একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সেই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয়, এটা এক্স ধরে তো সহজ হবে। সঠিক উত্তরটি নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি, কি বলছো? পরে অপশন টেস্ট করবে। 3 দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় 29.7। তাহলে সঠিক উত্তরটি নির্ণয় করো। বলো কি হবে, কি করে করবে অপশন টেস্টে? 3 9 27 9.9, সঠিক উত্তরটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, 3.3। যেহেতু দুইবারই করেছে, ভাগ তার করে মানে দাও, আমি জাস্ট দুইবার ইজিলি তো। সঠিক উত্তরটাকে দুইবার ভাগ করে দিলেই উত্তর চলে আসবে। জাস্ট সঠিক উত্তরটা এখানে দিয়েছে অপশনে। আমি যদি 9.9 সঠিক উত্তর ধরি, হ্যাঁ, তিন দিয়ে ভাগ করে দিতে হবে। 9.9 যদি সঠিক উত্তর ধরি, তাহলে এর সঙ্গে ভুলবশত 3 যদি গুণ করি, তাহলে দেখো আসছে এটা 29.7। সংখ্যাটা যদি আমি 9.9 ধরি, তাহলে দেখো এটা অ্যান্সার, কিন্তু এটা হবে না। 9.9 সংখ্যাটা হচ্ছে, সেই সংখ্যাটা মানে যে সংখ্যার সঙ্গে এখানে 3 গুণ করার কথা বলা হচ্ছে, 3 ভাগ করার কথা বলা হচ্ছে, সেই সংখ্যাটা যদি আমি 9.9 ধরি, তাহলে তার সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই ভুলবশত, তাহলে দেখো যেটা অপশনে আমাদের প্রশ্নে দিয়েছে সেটা চলে আসছে। তার মানে সংখ্যাটা হচ্ছে 9.9। এখন আমাকে অ্যান্সারটা বের করতে বলেছে, যেটা কিনা 3 দিয়ে ভাগ করে পাবো আমি। তাহলে বাই 3 করে দাও। বুঝতে পারলে? অপশন ডি। 3/3। নেক্সট, আর দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই সংখ্যাটার সঙ্গে কোন পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা তোমাকে ট্রিক্সের মাধ্যমে যদি হয়ে যায় ভালো, নাহলে তোমাকে বেসিক নিয়মে করতে হবে। আচ্ছা, যদি আমি এখানে 4 যোগ করি, তাহলে সংখ্যাটা হয় 5374। 4 দিয়ে কোনো সংখ্যা যোগ কি হয়? এটা টিক্সের হ্যাঁ মাধ্যমে হয়। হয় না স্যার? হুম, এটা মানে এটা টিক্সের মাধ্যমে করা যায় না কেন? যে যেমন অনেক বর্গের সময় হ্যাঁ, লাস্টে দুটো 4 অপশন থাকে। 6 সবই তো রয়েছে। বর্গের শেষে কি কি থাকতে পারে না, একটা মানে হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যার শেষে কি কি সংখ্যা থাকে বলো তো আগে? 1 থাকতে পারে, 2 কি থাকতে 4 পারে, 4 না, থাকতে পারে, 5 থাকতে পারে, 6 6 থাকতে পারে, 7 থাকতে 9 পারে থাকতে না, পারে না, 7 থাকতে পারে না, 8 8 8 8 8 থাকতে পারে না, 0 2 9 থাকতে পারে স্যার। 3 7 9 সাথে থাকতে পারে। 49। হ্যাঁ, 7 হ্যাঁ, সাথে 49। 9 থাকতে পারে। নয় 2 পরে 3 7, 0 2 3 7, আর আর 0 মানে এখানে ডবল জিরো, এরকম আর কি। একটা জিরো থাকতে পারে না, সিঙ্গেল জিরো থাকতে পারে না, কিন্তু ডবল জিরো থাকতে পারে, সিঙ্গেল জিরো থাকতে পারে না। আর কি, আর কি থাকতে পারে না বলো? 0 3 2 থাকতে পারে না, 25 36। 8 থাকে না।
এইট, হ্যাঁ এইট থাকে, এইট থাকে না, এই সমস্ত সংখ্যাগুলো থাকে না। তো অনেক সময় চেক করে দেখতে হবে আমাদেরকে, দেখো এখানে অপশন হবে না, তুমি মেলাতে পারবে না, বেশ ট্রিক্স এর মাধ্যমে এখানে মেলাতে পারবে না। হ্যাঁ, তো এটা যেমন বেসিক আমার নিয়ম চার ছাড়া এখানে, ছয় সবই রয়েছে। হুম, এখানে তুমি বেসিক নিয়ম ছাড়া করতেই পারবে না, এনি হোক কোনোভাবেই করতে হবে। তো দেখো করে দিচ্ছি, 1 5 বেসিক নিয়মটা ভাই তোমাদের মাস্ট শিখতেই হবে, যদি না শিখে ওই 9 10-এর ছেলেদেরকে বলবে শিখিয়ে দেবে, দেখবে 1 1 1 53 নামলো, একের ডবল এখানে আসবে, এখানে অ্যান্সার তৈরি হচ্ছে আমাদের, একের ডবল এখানে অ্যান্সারের ডবল এখানে আসে, দুই, দুই দুই আছে। দিয়ে যাবে, হ্যাঁ দুই দিয়ে চালাও, 44, 9 7 নামবে জোড়ায় জোড়ায়, এখানে 12 তৈরি হয়েছে, 12 ডবল এখানে আসবে 24। কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, তার মানে এখানে আমি একটা বড় সংখ্যা নিয়ে আসবো যাতে করে আমি যোগ করতে পারি। সো 3 4 4 24 96, 4 দিয়ে চালাও, 4 4 4 16 6 হয়ে গেল 1, 4 24 96, 1 97। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো এখানে কত বেশি লিখে ফেলেছি আমি, 6। ছয়। 970 ছিল 76 করে দিয়েছি, মানে 6 বেশি লিখেছি। তার মানে এই সংখ্যাটাকে আমাকে 6 ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে একটা পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে। একটা সিম্পল জিনিস দেখো কি করে হচ্ছে, এখানে যদি আমি এই শূন্যটার পরিবর্তে যদি 6 পেতাম, তাহলে এখানে 6 আসতো, এখানে 6 আসতো, মিলে যেত। তোমার মিলে যেত। শূন্যটাকে 6 করতে হলে 6 বৃদ্ধি করতে হবে। সো দ্যাটস ওয়াই এইভাবে মনে রাখবে যে 6 আমাকে এখানে যোগ করতে হবে। এই অঙ্কটা এবার দিবে, সেম টাইপ দিবে, বলবে কত বিয়োগ করতে হবে, কত বিয়োগ করলে বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এখানে যেমন আমি বেশি নিলাম 776 বেশি নিলাম সংখ্যার থেকে, তখন কম সেটা তখন দিতাম। কম দিয়ে চালাতে হবে, কম দিয়ে চালাতে হবে, মানে 4 পরিবর্তে তখন আমি কত দিয়ে চালাবো, 3 দিয়ে চালাবো। তিন দিয়ে। এটাও দেখে রাখো, 3 দিয়ে কত হবে দেখো তখন। এটা যদি বলতো কত বিয়োগ করতে হবে, 3 নয়। 3 9, 3 24 72, মানে 1 5 নাকি না, সরি 4 4, আর এখানে আসছে কত, 2, দুই। 241। 241 বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ বিয়োগ এই দুটোই দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এই দুটোই পাবে কিন্তু পরীক্ষায়। হুম। আর বর্গমূল নির্ণয় করতে যদি দিয়ে দেয় তো খুবই ভালো। এটার মনে অপশনে আমি ভুল দিয়েছিলাম, দেখি এটা ওনাকে কমপ্লেন করেছিল তোমাদের মধ্যে। এখান থেকে যেটা করতে হবে, 2 এর স্কোয়ার বের করে নিয়ে চলে আসতে হবে, তাহলে 1 এর স্কোয়ার পড়ে থাকবে, তারপরটা 2 এর স্কোয়ার পড়ে থাকবে, তারপরটা 3 এর স্কোয়ার, বুঝতে পারছো তো এটা যেটা আমি করলাম ডাইরেক্ট, হ্যাঁ স্যার, বুঝে 10 এর গেছি। স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, 2 এর স্কোয়ার কিন্তু বেরিয়ে আসবে, মানে 4 বেরিয়ে আসবে, 384 ইন্টু থেকে 4 গুণ করতে হবে, এটার, তাহলে হয়ে যাবে। 384। এটার মান কত, 384। 384। তাহলে এটা যদি আমি গুণ করি, 16 6 হলো 1, 3 24, 25, 5 হলো 1, 3 12 13, অপশন 4 স্যার। ও সরি ভুল হলো, 3 24, 3 12 15 হচ্ছে, 14 হচ্ছে না, 1456 মনে হচ্ছে, দেখি 4 4 16 17 লাখ, 3 24 55 লাখ, 12 তো 14, 1456, 1456 অ্যান্সার হবে। এখানে তো অপশনগুলো তো একটাও নেই। যাই হোক, এটা হচ্ছে আমার দোষ না, এটা হচ্ছে আমাদের বোর্ডের দোষ। তোমাদের পরীক্ষার সময় বলো, শুধু কাটাকাটি হবে না, শুধু গুণ করলে হয়ে যাবে নিচের দুটো সংখ্যা। বুঝলাম না তো। বলছি, কাটাকাটি করতে হবে না, ওই নিচের দুটো সংখ্যা গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। নিচের কাটাকাটি দুটো সিস্টেম নাই। আচ্ছা, কাটাকুটি এখানে কিছু করার দরকার নেই, দেখো এখানে যে সিরিজটা দিয়েছে না, এই যে 2 এখানে 2 4, কমন নিলে তো এক দিকে এখানে আবার যেটা সিরিজটা 29 হয়ে দিয়েছে, গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এখানে যে সিরিজটা দিয়েছে, এখান থেকে 2 এর স্কোয়ার কমন নিতে হবে, 2 কমন আসবে না, 2 এর বর্গ কমন আসবে, ভালো করে লক্ষ্য করো, হুম, শুধু 2 কমন আসবে না। একটা দেখিয়ে দিই আমি, ভালো করে ভেঙে দিচ্ছি দেখো, এই 2 এর মাথায় 2 আছে, এটাকে আমি 2 ইন্টু 1 এর মাথায় 2 লিখতে পারি, 4 এর স্কোয়ার 2, যে 2 ইন্টু 2, 4টাকে এভাবে লিখতে পারি, 6টাকে এভাবে লিখতে পারি, শেষের 20টাকে 2 ইন্টু 10 এর মাথায় আমি 2 লিখতে পারি, এটা ইন্টু, হ্যাঁ। তাহলে এখানে দেখো 1 এর স্কোয়ার এখানে পাবো, 1 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার, তো জাস্ট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এম করতে করতে গেলে 2 এর স্কোয়ার ইন্টু 10 এর স্কোয়ার পাবো। তাহলে দেখো প্রত্যেকটাতে 2 এর স্কোয়ার কমন আছে, এখানে 2 এর স্কোয়ার কমন, এখানে 2 এর স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার, এটা যখন বেরিয়ে আসবে 2 এর স্কোয়ার বেরিয়ে আসবে, নিয়ে মাঝে দেখো 1 স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার করতে করতে 10 এর স্কোয়ার পর্যন্ত থাকবে, আর এটার মান তোমাকে দিয়ে দিয়েছে 384। দ্যাটস ইট, এই অঙ্কটা দেখো কত সিমিলার মনে হচ্ছে বলো তো এই ধরনের অঙ্ক এটা। আচ্ছা তোমাদের বলে রাখি, 99, তোমরা অপশন সি। তোমরা যে মক টেস্টটা দিয়েছো না, এই যে কোশ্চেন গুলো করলে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন,
সেটা কখনো সিজিএল পরীক্ষাতে এসেছে, এমটিএস পরীক্ষাতে এসেছে, কখনো এসেছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস মানে ডাব্লিউবিসিএস এর পরীক্ষাতে এসেছে, সব প্রিভিয়াস যতগুলো করেছে, আমার নিজের বানানো একটা অঙ্ক না কিন্তু। এই সমস্ত অঙ্ক হচ্ছে মানে জানবে যে তোমার প্রিপারেশন কিন্তু ঠিকঠাক ভাবে ঠিকঠাক জায়গাতে আছে, প্রিভিয়াস ইয়ার যদি যখন তুমি করতে পারবে। নেক্সট দেখো, আমি তোমাকে দেখিয়ে দিতে পারি প্রত্যেকটা অঙ্ক, এই ধরনের অঙ্ক দেখবে কনস্টেবলও এসেছে, এসআইও এসেছে, ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছে, আবার সেন্ট্রালের সিজিএল পরীক্ষাতেও এসেছে। সো এগুলো অঙ্ক সেন্ট্রালে লিখে দিচ্ছে। আচ্ছা ওইগুলো কোয়েশ্চেন দেখা দেখা বলে এখানে এখানে কিছু মডিফাই করেছে, দেখো কতটা। তোমাদের মেইনলি যেটা দেয় পরীক্ষাতে কনস্টেবলে সেটা হচ্ছে এইটুকু পার্ট দেয়, এই পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাকি পার্টটাকে মডিফাই করে দিয়েছে, আরো মডিফাই করা যেতে পারে, আমি চাইলে আরো মডিফাই করতে পারি। ঠিক আছে, চলো এটা শুরু করা যাক। ভাই চলো দেখি, 1/1000 যেমন আছে থাক, এটা 1/5 যেমন আছে থাক। এই যে এই পার্টটাকে ক্যালকুলেশন করছি আমি এখানে, এটাকে আমি লিখতে পারি 999 প্লাস 494/495 ইন্টু 99। আমি শুধুমাত্র এই পার্টটাকে তুলে নিয়েছে, সাইডে ক্যালকুলেশন করছি। হ্যাঁ, তো 99 দিয়ে এটা গুণ হবে 999 ইন্টু 99 প্লাস দিয়ে স্যার এটার সঙ্গে শর্ট ট্রিক্সই বলে দিন, অনেক বড় হয়ে যায়। শর্টকাটটা কি হয়, 3টে 9 নিয়ে 2টো 0 একটা বাদ দিয়ে। আচ্ছা, এটা হ্যাঁ হয়, শর্টকাটটা আমি করবে। বেসিক ওয়াইটা করুন তো, বেসিকে বলেন তো। বেসিক, দাঁড়াও শর্টকাটটা কি বলছে যে কি করে করে, যাক শর্টকাট আমি যাচ্ছি, আমি পরে দেখছি এটাকে। তো এটা দেখো গুণ করো, এটা রুলস আছে, আমি ভুলে যাই বুঝলে তো শর্ট ট্রিক্সটা করতে। এটা দেখো, এটা কত আসছে দেখো, কাটাকুটি করলে 5 বার আসছে, নিচে 5 আসছে। ঠিক আছে, 5। এখানে দেখো 999 টাকা আমি লিখবো 1000 মাইনাস 1 ইন্টু 99 প্লাস 494/5। এখান থেকে লিখবো দেখো 99 3টে 0 মাইনাস 99 প্লাস 494/5। ঠিক আছে, 99 3টে 0 মাইনাস এই যে বিয়োগটা, এই পার্টটাকে করছি, ভালো করে দেখবে, এই পার্টটাকে করছি। হ্যাঁ, সো মাইনাস আছে, এটা 9 দিয়ে 99কে গুণ করছি, 5 9 35 5 হাতে রইলো 1, 5 9 45 95 প্লাস 494/5। এখানে কত আসছে দেখো, 99 3টে 0 মাইনাস 1/5 আসছে। এটাই করলে কিন্তু মাইনাস 1/5 আসবে, দেখো ভালো করে, এখানে মাইনাস বড় আছে, মাইনাসটা সামনে আসবে, মাইনাস 1/5। আর সামনে কত ছিল দেখো, 1/5 প্লাস ছিল। এইখানে আমি এইটুকু পার্টটা পেলাম, একবার দেখে নাও ভালো করে। হ্যাঁ, হাইলাইটারটা কই, এই পার্টটার অ্যান্সার হচ্ছে এইটুকুটা, বুঝতে প্লাস পারলে? মাইনাস তো কেটে যাবে স্যার, হ্যাঁ, 9900 থাকবে। হুম, এখানে 1/5 কাটবে, 9900 থাকবে, আর সামনে দেখো 1000 গুণ ছিল, মানে 3টে শূন্য কেটে যাবে। 99 3টে 0 কেটে যাবে, নিয়ে 99 99 99, অর্থাৎ অপশন সি দাও। এই অঙ্কটা কিভাবে মডিফাই করেছে বুঝতে পারছো? শর্ট ট্রিক করলে ভালো। শর্ট মডিফাই ট্রিক্স করলে করার আরো দরকার নেই। ভালো হতে চাই। শর্ট ট্রিক্সটাতে মানে কলম ছুতেই হয় না, চোখে দেখলে আনসার বেরিয়ে যায়। আচ্ছা, শর্ট ট্রিক্সটাতে যদি করো, শর্ট ট্রিক্সটা আমি তোমাদের অনুরোধে দেখি একটু মনে রাখতে পারি কিনা, তোমরা একটু হেল্প করো আমাকে। দাঁড়াও, অবশ্যই স্যার। শর্ট ট্রিক্সে বলো কি করে, তাই বলো। এটা 00 এটার মান বেরোবে, পেছনে যে এটার মান দুটো বেরোবে, তাই তো? পেছনে যে দুটো নাইন আছে, সেই নাইন দুটো আগে লিখতে হবে, তারপরে যে সামনে যে কটা নাইন থাকবে তার জিরো নিতে হবে, মানে শূন্য 3টে নিতে 9 হবে। আছে বলে 3টে জিরো। এদের হ্যাঁ, পার্থক্যটা আর বিয়োগ করতে হয়। বিয়োগ করতে হবে না, এই যে 1/5 আছে তাই এটা বিয়োগ করতে হবে না। তাই এখানে 1/5 আছে তাই এটা বিয়োগ করতে হবে না। হ্যাঁ, তো ওটা দুটো করে অ্যান্সার মিলছে না। স্যার এটা শুধু স্যার এটা শুধু এটার সাথে গুণ করে দিতে হবে, 1/1000 গুণ করে দিতে হবে এটার সাথে, জাস্ট খেলা শেষ। আচ্ছা, স্যার তাহলে আমি একটা ভালো কারণ জিনিস। বলবো স্যার, এটা হ্যাঁ বলো, আমারও জানা গেল, বলো। বলছে যে ব্যাস 494 আর আনসার বেরিয়ে যাবে। 495 ওই লর আর হবের যে ডিফারেন্সটা হয়, হুম ওই ডিফারেন্সটা হুম উপরে থাকে, 1/5 এর আর জন্য নিচে ওটা যে হবে না। হরটা থাকে হুম
ওই হরটার সাথে পাশে যে সংখ্যাটা থাকে মানে দুটো নয়, হুম ওই দুটো কাটাকাটি হয়ে যে ভ্যালুটা পাই সেটা হরে আসে। মানে এখানে পাচ্ছি মানে ওই 99 আর 495 কাটলে 5 পাই, ওটা হরে হুম হুম আসবে। হুম আর ওই লব আর হরের আচ্ছা, ডিফারেন্সটা এক, মানে 1/5 ওটা সবসময় নেগেটিভ ভ্যালু হয়, মানে -1/5 হয়। -1/5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই জন্য মাইনাস কেটে এক যায় বাই ওটা, পাঁচ যার যার বেসিকটা হুম জানা আছে তার আর শর্টটা এইদিকে ঠিক আছে। +1/5 আর -1/5টা কেটে যায়। হ্যাঁ 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 শেষে গিয়ে ওটা কাটবে, 1/5 শেষে গিয়ে কাটবে। হ্যাঁ, না হলে শুধুমাত্র হ্যাঁ, এইটুকু বেসিকটা অ্যান্সারটা যার কত মনে হতো আছে বলো তো? তার জন্য চেঞ্জ। ওইটুকু এইটার ভ্যালুটা হচ্ছে অ্যান্সার কত? যেটা ডান দিকে থাকে ততগুলো নয়, আর যেগুলো বাম দিকে থাকে ততগুলো শূন্য। হ্যাঁ হ্যাঁ, তখন আর 1 মাইনাস করতে হতো, এইটুকুর জন্য 1 মাইনাস করতে হতো তখন। না, এক না, 1/5 না, মাইনাস এই করতে হতো। এইটুকু আরে শুধুমাত্র না, দেখো তোমাদের মানে পরীক্ষায় স্যার যদি যে এটা দিয়ে বললো দেয়, ক্লাসের এই পর্যন্ত। তোমাদের হ্যাঁ বলুন। পরীক্ষাতে ধরো শুধুমাত্র এইটুকু দিয়েছে, ভালো করে বুঝবে, তোমাদের পরীক্ষাতে শুধু এইটুকু দিয়েছে, বলো অ্যান্সার কি হবে? হ্যাঁ, তখন তাহলে নাইন ওইটুকু নাইন আনসার হবে তারপরে 3টে 0 -1। না, -1 না, -1/5। মাইনাস হ্যাঁ, 1/5 হবে না স্যার, এইটুকু বলেছি, -1/5, দেখো ভালো করে দেখো। হ্যাঁ -1/5 হবে। হ্যাঁ স্যার। 9 9 3টে 0, সরি দুটো দুটো 9 হবে, ভুল হলো, দুটো 9 হবে, হ্যাঁ, ডান দিকের দুটো সংখ্যাটা 9 9, বসে। 3টে তিনটে 0 জিরো, -1/5 হবে। 1/5। তোমরা যে ট্রিক্সটা জানো সেটা অন্য নিয়মের একটা ট্রিক জানো, মানে এখানে এত বড় বড় সংখ্যা থাকে না, 494 495 থাকে না, দেখবে ভালো করে গিয়ে ওই ট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে? যাই হোক, এইভাবে মনে রাখতে পারো, ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো, স্যার তবে যে কোনো সংখ্যা থাকলে হয়ে যাবে স্যার, মোটামুটি কাটাকাটি হয়ে কোনো কোনো দেখুন ওই যে যে ছেলেটা বলছিল না ওই যে -1 হবে, কোনো হুম কোনো ক্ষেত্রে এই পাশের সংখ্যাটা আর ওই হরটা সেম হয়, ওইটা কেটে 1 হয় বলে বলছে যে ওই একটা হ্যাঁ মাইনাস হ্যাঁ হবে। একদম। ঠিক আছে চলো, এটা তো নিশ্চয়ই সবাই পারবে, আই থিঙ্ক এটা তো সব থেকে সহজ, কিচ্ছু নেই, দেখে অ্যান্সার হয়ে যাবে। 20কে 4 আর 5-এ ব্রেক ব্রেক করতে পারি, সব থেকে বড়টা হ্যাঁ, অ্যান্সার হবে, যেহেতু এখানে প্লাস সাইন আছে তার মানে 5, এটা কিছু ব্যাপারই না। ওকে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, 25টা অঙ্ক শেষ হয়ে গেছে, রিজনিং গুলো অন্য একদিন করিয়ে দেবো। তোমাদের এখন মক টেস্ট রেডি করা চলছে, স্যার ঠিক আছে ওটা। স্যার এটা বলো। ক্লাস পাওয়া স্যার যায়? ওই যে শুরু থেকে একটা অঙ্ক ছিল না, ইয়ে আয়তক্ষেত্রার বর্গক্ষেত্রের যে অঙ্কটা, হুম, স্যার বলি ওটা বলে নেক্সট দেবো, মক টেস্ট কবে হবে? প্রতি রবিবার রবিবার। হবে, ঠিক আছে, সানডে সানডে। সানডে। আর টাইম স্যার 11টা না? হ্যাঁ টাইম, হ্যাঁ স্যার বলছি যে চারদিকে টাইম 11টা। স্যার চারদিকে শুনতে পাচ্ছি কি যে এবার নাকি বলো। কোশ্চেন লেভেল ইনক্রিজ করবে, তো আমাদের সেই লেভেলের মক টেস্ট নেন। হুম দেখো তোমাদের cannot you, অবশ্যই তোমাদের সবকিছু প্র্যাকটিস রাখতে হবে, স্ট্যান্ডার্ড মডেল সব সব কিছু রকম সব নেবেন। লেভেলের জন্য আমাদেরকে প্রস্তুত তৈরি করতে হ্যাঁ হবে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ সবকিছু লেভেলের তৈরি রাখতে হবে, কারণ হচ্ছে বলা যায় না কখন কি হবে, কোন মাথা বিগড়ে যাবে, তো হার্ড কোশ্চেন করে দিল, হ্যাঁ, ওই ঠিক জন্য আছে, তো আমরা যাতে আগে চেষ্টা থেকে করছি প্রথম প্রিপারেশন। থেকে একটু লেভেলটা আস্তে আস্তে অবশ্যই আপ করবো, এটা আমার মাথায় আছে। প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে মক টেস্ট দিচ্ছি, এখন আপাতত গুগল লিংকের মাধ্যমে দিই, কারণ ওটা সহজ, কারণ আমি যেখানে সেখানে রাস্তায় যাচ্ছি, বাসে ট্রেনে যাচ্ছি, তখন আমি মক টেস্ট রেডি করতে করতে যাচ্ছি, ইজিলি হয়ে যায়। না হলে সেই কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসা এ করা অতটা সময় হয়ে ওঠে না। বিভিন্ন কাজের ফাঁকে আমি তোমাদের মক টেস্ট রেডি করি, বিভিন্ন কোশ্চেন পোস্ট করি, এ করি, ঠিক আছে। সো এটা নিয়েই পড়ে থাকে, তোমাদের এই সমস্ত জিনিস নিয়েই আমার সারাদিন কাজ। আজকে আমি বাড়িতে এসেছি, ঠিক আছে, বাড়িতে এসেছি, দেখলাম যে না ক্লাসটা নিয়ে নি, এত মেসেজ, মাথা ব্যথা করছিল, পেন কেয়ার খেলাম একটা, তারপরে ক্লাস নিচ্ছি। তো এটা আমার ভালো লাগে ক্লাস নিতে, অবশ্যই ফাঁকা পেলে আমি তোমাদের জন্য আছি। হ্যাঁ ওকে। 3 দিন ধরে আপনার পিডিএফ গুলো পেয়েছি, হ্যাঁ বলো। জিকে, রিজনিং, ম্যাথের যে পিডিএফ গুলো ঠিক আছে। হলো, তারপর থেকে সে একজন একজন লিখেছে WBPS এর জন্য মক অ্যারেঞ্জ করতে, এসব মক টেস্ট হবে, দেখো এইগুলো যেগুলো কোশ্চেন গুলো করছো, এগুলো যে WPSI আসবে না, এই যে 1-5 দিয়ে যেটা ছিল আসবে না, তুমি আমাকে বলতে পারবে আসবে না, চলে আসতেই পারে। তো বলি মক স্যার টেস্ট বলি ওই পিডিএফ গুলো স্যার কোনখান থেকে পাওয়া যাবে? কোনগুলো? ওই স্যার WBP প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যে একটা ম্যাথ বুক বের দেখো করেছে ওটা। এই পিডিএফ গুলো হচ্ছে আমাদের সবাই বন্ধুরা মিলে অনেক পরিশ্রম করে বানিয়েছে, ঠিক আছে, আমি ম্যাথ পিডিএফটা বানিয়েছি, বাকিরা বানিয়েছে। সো এটার জন্য একটা মূল্য ধার্য করা আছে, ওই 175 টাকা, 4টা প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। এখন বইও বের করেছি, তোমরা বইটা আমাদের এখান থেকে পেমেন্ট করে নিতে পারো, হোম ডেলিভারি করে দেবে,
ওটা 399 টাকা। এখানে ম্যাথ রিজনিং এর ভিডিও সলিউশনে পাবে। ওকে, আর যদি পিডিএফ নিতে চাও 175 টাকা লাগবে। ঠিক আছে, এটুকু তোমাদেরকে পে করতে হবে, কারণ দেখো প্রোডাক্টিভ জিনিস, ভালো জিনিসের জন্য তোমরা একটু খরচ করো। পড়াশোনার পেছনে, পড়াশোনাতে খরচ করে, পড়াশোনাটা হচ্ছে ইনভেস্ট। এখান থেকে তুমি রিটার্ন পাবে, হাই রিটার্ন পাবে জব পাওয়ার পর, সিকিউর রিটার্ন পাবে। কার ভিডিও বলো। বলছি ভিডিও বলো। সলিউশন আপনারই ভিডিও রয়েছে? আমার ম্যাথসের সলিউশন গুলো আছে, ম্যাথস রিজনিং আমি নিজেই সলিউশন করেছিলাম অনেকদিন আগে। জিকে তে কোনো সলিউশন, জিকে তে তো ভিডিও ক্লাস পাবে না তুমি, ওখানে জাস্ট এক্সপ্লেনেশন করা আছে। আর এই যে ক্লাসটা রেকর্ড ক্লাস আমি ইউটিউবে আপলোড করে দেব, রেকর্ডিংটা অফ করে দিই দাঁড়া। ফালতু ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই, মোবাইলটা রয়েছে এখানে তোলা, কোথায় গেল। ঠিক আছে চলো, ওকে, টাটা, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। ঠিক আছে। গুড নাইট স্যার। ওকে।